আসসালামু ये আলাইকুম भाई। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি सलाम। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শন অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, গতকালকে শুক্রবার ছিল, আজকে শনিবার, সপ্তাহের প্রথম দর্শ। তো অন্যান্য দিনের ন্যায় আজকেও আমরা প্রথমে তামরিন বিষয়ে সামান্য কিছু আলোচনা করব, এরপরে আমরা কিতাব থেকে পড়বো ইনশাআল্লাহ। অনেক ভাই আছে ঠিক মতো দর্শ করে না, মাদ্রাসার গ্রুপের এলান গুলো লক্ষ্য করে না। এই সমস্ত ভাইদের নিয়ে অনেক ঝামেলা, কারণ তাদের তো ব্যক্তিগতভাবে ফোন করে বলা সম্ভব। এই জন্য আমরা একটা গ্রুপই খুলেছি যেখানে শুধু এলান দেওয়া হবে, কোনো ছাত্র ভাই মেসেজ দিতে পারবে না। তো খুব কষ্ট লাগে যে ছাত্ররা একটু এলান গুলো দেখবে, এটাও দেখে না, এতটাই অবহেলা। আবার যদি একটু বলা হয় যে এগুলো তো বারবার বলা হয়েছে, তারপর আপনি দেখেন না, বিভিন্ন অজুহাত, একটু কর্কশ ভাষায় কিছু বললে আবার মনও খারাপ করে। আপনারা সবাই এখানে প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান, সবাই বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় খেদমতে আছে। আপনারা যদি এমন ভুল করেন বা এই জিনিসগুলো খেয়াল না করেন, অনলাইনে পড়েও, অনলাইনে পড়ছেন, তারপর আপনি অনলাইনে আসলেও মাদ্রাসা গ্রুপটা ভিজিট করছেন না, কি বলা হচ্ছে কোন সময় কি, এগুলো একটু খেয়ালই করেন, তাহলে আপনি জানবেন কিভাবে বলেন তো? এখনো পর্যন্ত আল্লাহর কিছু বান্দা এমন রয়েছে, মাদ্রাসার যে একটা নাম্বার আছে, মোবাইল নাম্বার, এটা পর্যন্ত সে জানে না কোনটা মাদ্রাসার নাম্বার। অথচ মাদ্রাসার একটা নাম্বার যেটা 6 লাস্টে, এই নাম্বারটা ফেসবুকে পেজে দেওয়া রয়েছে, ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে, সাথে আরেকটা নাম্বার আছে গ্রামীণ, কিন্তু এই নাম্বারটা সব জায়গায় দেওয়া। হোয়াটসঅ্যাপও এই নাম্বারেই খোলা হয়েছে, বিকাশ নগদও এই নাম্বারে। এত বারবার নাম্বার দেওয়া হচ্ছে, এর পরেও আল্লাহর বান্দারা কিছু আছে এসেই বলে যে আহ, আমাকে নাম্বারটা দেন। তাহলে ভাই আপনাকে যদি ব্যক্তিগতভাবে দিতেই হয়, তো মাদ্রাসা গ্রুপে কেন খোলা হয়েছে, কেন এলান দিয়ে বলা হয়? এটা চরম পর্যায়ের অবহেলা। এরকম অবহেলা করবেন না, না করলে ভালো হয়। সবাই একটু খেয়াল রাখবেন, আপনি একটা প্রতিষ্ঠানে পড়ছেন, সেখানে একটা মোবাইল নাম্বারটাও আপনি জানেন। তাহলে আপনি যদি এত সরল সোজা হন, যে কোনো সময় আপনি প্রতারিত হবেন অনলাইনে। নাম্বারটা তো আপনার জেনে রাখতে হবে, সেভ করে রাখবেন, এটা তো আপনি ভর্তি হওয়ার আগেই করে রাখবেন। অথচ এখনো পর্যন্ত আল্লাহর বান্দাগুলি নাম্বারও জানে না, সেভও করে না। নাম্বার যদি দেওয়া যায় যে এই নাম্বারে টাকা পাঠান, একটু পরে আবার ওই নাম্বারটা কপি করে নিয়ে আসা, বলে এই নাম্বার ঠিক আছে। অদ্ভুত লাগে। একজন ব্যক্তি নাম্বার ঠিকঠাক মতো আপনাকে দিল, আবার বলে ঠিক আছে কিনা, এটা কেমন কথা বলেন তো? যদি বলা যায় আপনাকে তো কেবলই দেওয়া হলো এবং এই নাম্বার সব জায়গায় দেওয়া হয়েছে, তা আবার ঠিক আছে কিনা এটা আবার জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে দেখেই তো আপনাকে দেওয়া হলো, বারবার এই মাদ্রাসা গ্রুপে এলান দিয়েও বলা হচ্ছে, তারপরে বলে যে আমি একটু শিওর হওয়ার জন্য। তো ভাই, এতদিনে আপনি শিওর হতে পারেন না এই নাম্বার কোনটা, কোন নাম্বারে টাকা পাঠাতে হবে? 3 মাস রানিং চলছে, মে মাস থেকে ক্লাস শুরু হয়েছে, মে জুন জুলাই চলছে, এখনো পর্যন্ত আপনি শিওর হতে পারলেন? খুব খুব পরিমাণে, মানে অতিরিক্ত এটা গাফলতি। আর আরেকটি বিষয় হলো, আমরা এখন থেকে আপনাদেরকে আহ যে বেতনে যে রসিদ দেওয়া হতো, রসিদের পরিবর্তে আমরা মেসেজ দেবো আপনাদেরকে। মেসেজটা কিভাবে যাবে? যেমন আপনারা সিম কোম্পানির পক্ষ থেকে মেসেজ পান, বিকাশের পক্ষ থেকে মেসেজ পান, বিকাশে টাকা পয়সা লেনদেন করলে যে আপনার টাকা এত টাকা এসেছে, আপনার টাকা এত টাকা গিয়েছে। এরপরে বিভিন্ন ব্যাংকের সাথে যারা কালেকটিভ কানেক্টিভ আছেন,
ব্যাংকের থেকে যেভাবে মেসেজ দিয়ে বলা হয় আপনার এত টাকা জমা হয়েছে, আপনার এত টাকা গেল। মানে সহজ ভাষায় হলো, বর্তমানে বিভিন্ন অনলাইন বড় বড় মাধ্যম যেগুলো আছে, তারা সবাই মেসেজের মাধ্যমেই জানিয়ে দিয়ে থাকে। তো প্রাথমিক পর্যায়ে আমরা তাদের মতো অটো মেসেজ চালু করব না। এটা চালু করতে আরো বেশ কিছু টাকা পয়সা দরকার, আরো কিছু সিস্টেম করতে হবে, ওইটা আমরা পরবর্তীতে করব। আপাতত শুধু আপনাদেরকে যখন আপনারা বেতন দিবেন, এরপরে আমরা মেসেজের মাধ্যমে আপনাদেরকে রসিদ দেওয়া হবে। আর মেসেজের মধ্যে কেউ কেউ হয়তো বুঝবেন না যে কিভাবে এখানে যে মেসেজ দেওয়া হয়েছে, এটা কিভাবে, আমার প্রমাণ কি আমি যে বেতন দিয়েছি। ভাই, বেতন যে আপনি দিয়েছেন রসিদ লিখে দিলেই প্রমাণ হয়ে যায় না। প্রমাণ এই মেসেজের মাধ্যমে হয়। বর্তমানে সবাই এইভাবেই লেনদেন করে, সবাই এইভাবেই সবকিছু করে। এমনকি নিজেরা মেসেজ দেয় না, অটোমেটিক সিস্টেম করে রাখে, আপনি দিলেই সাথে সাথে মেসেজ অটো চলে যাবে। এতে করে প্রতিষ্ঠানেরও সুবিধা হয়, ছাত্রদেরও সুবিধা হয়। আমরা অটো মেসেজটা কয়দিন পরে চালু করবো, আপাতত আমরা নিজেরাই কন্ট্রোল করব। অর্থাৎ আপনি যখন বেতন দিবেন, বেতন দেওয়ার সাথে সাথে আপনি শেষ নাম্বারটা মেসেজ করে দিবেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, অথবা সাথে সাথে আপনি স্ক্রিনশটটাও দিতে পারেন। আর স্ক্রিনশট না দিলেও সমস্যা নেই, শেষ নাম্বারটা দিলে বেশি সহজ আমার জন্য। এরপরে আপনাদেরকে যখন টাকা আমরা বুঝে পাবো, সাথে সাথে আপনাকে রসিদের পরিবর্তে এভাবে একটা মেসেজ দেওয়া হবে, প্রিয় শিক্ষার্থী, আপনার মনে করেন জুলাই মাসের বেতন দিয়েছেন, আপনার জুলাই মাসের বেতন 500 টাকা পরিশোধিত হয়েছে। তারপরে বিকাশ শেষ নাম্বারটা আবার উল্লেখ করা থাকবে, আপনি যে নাম্বার বিকাশ থেকে পাঠিয়েছেন বিকাশের শেষ নাম্বার, নগদ হলে নগদের শেষ নাম্বার, আবার বিকাশ মার্চেন্ট হলে বিকাশ মার্চেন্ট এই লেখাটা সহকারে শেষ নাম্বারটা উল্লেখ থাকবে। তারপরে তারিখ উল্লেখ থাকবে এবং আপনার রোল নাম্বারটা উল্লেখ থাকবে। এখানে আপনি যদি মনে করেন, কেউ যদি হঠাৎ প্রতারণাও করতে চায়, যে আমি একটা মেসেজ সাজিয়ে বললাম যে ওস্তাদ জি আপনি তো এই মেসেজ দিয়েছিলেন, আমার তো বেতন দেওয়া আছে। হ্যাঁ ভাই, আপনি বেতন না দিয়েও যদি বলেন আমার বেতন দেওয়া আছে, এটা খুব সহজে ধরা যাবে। কিভাবে? আপনি যে টাকা পাঠিয়েছেন কিসের মাধ্যমে পাঠিয়েছেন, হয়তো বিকাশ, নগদ, একটা তো কিছু মাধ্যম হবে। তখন আপনার কাছে বলা হবে আপনি ট্রানজেকশন আইডি নাম্বারটা দেন, অথবা শেষ নাম্বারটা দেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, কোন তারিখে পাঠিয়েছেন, এই তারিখটা দেন। তো আপনি তো মেসেজটা দিয়ে দিবেন, ওইখানে তো তারিখও লেখা থাকবে। তারিখ অনুযায়ী আমরা অ্যাপস এর মধ্যে ঢুকলে এটা বের বের করে ফেলতে পারবো, যে নগদের অ্যাপস রয়েছে, তারপরে বিকাশের যে অ্যাপস রয়েছে, ওইখানে গেলেই কিন্তু সব রয়েছে, কখন কে টাকা দিচ্ছে, কয়টা সময় দিয়েছে, কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছে, সব থাকে। এই জন্য অনেকেই চালাকি করতে চাইবেন, আসলে ভাই চালাকি করলে আপনারা বোকা সেজে যান। এই জন্য চালাকির কিছু নেই, আপনি বেতন না দিয়েও বলবেন যে বেতন দিয়েছে, এই সুযোগ নেই। আর আমরাও এটা বলবো না যে আপনি বেতন দেন। কি জন্য? আপনি টাকা পাঠালে ওইটা আমাদের অ্যাপস এর মধ্যে অবশ্যই শো করবে। আবার আপনি যদি নিজের মোবাইল থেকে পাঠান, আপনার মোবাইলের মধ্যে অ্যাপস এর মধ্যে থাকবে। দোকান থেকে পাঠালে ওই দোকানের অ্যাপস এর মধ্যেও থাকবে। তো সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন টাকা পাঠাবেন ওইখানে যে শেষ নাম্বারটা আছে, এটা আপনার জন্য একটা হলো পয়েন্ট, যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি। আর আমরা যে মেসেজটা দেব, এই মেসেজটাও আপনার কাছে প্রমাণ হিসেবে থাকবে। আর পাশাপাশি এত কিছুর পরেও আমরা সবসময় আপনাদের যে রসিদ দেওয়া হয়েছে, এটা একটা পুরাতন সিস্টেম। কিন্তু আমাদের সাধারণত অনলাইনে যারা পড়ে, বেশিরভাগই কওমি মাদ্রাসা ছাত্ররা পড়ে, তো তারা দেখা যায় অনলাইন সম্পর্কে অতটা অভিজ্ঞ না। অভিজ্ঞ না হওয়ার কারণে শুধু ভয় করে, শুধু সন্দেহ করে। এখনো পর্যন্ত দেখেন 3 মাস চলে গেছে, কিছু ছাত্র ভাই এখনো সন্দেহের মধ্যে আছে, ভয় পায় আমার নাম্বার ঠিক আছে কিনা, টাকা মার যায় কিনা। মানে এমন একটা অবস্থা, যেটা দেখলে দুঃখে বা হাসি চলে আসে, আবার মানে যে চোখে পানিও চলে আসে, এই বান্দা এখনো কোথায় রয়েছে। তো যাই হোক, আপনাদের বললাম এই বিষয়টা, সামনে থেকে আপনারা বেতন দিলে এখন থেকে সবাইকে এইভাবে মেসেজ দিয়ে রসিদ দেওয়া হবে। আর পরবর্তীতে আমরা, এখন আমাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা ছিল, ওইখানে তো আবার নতুন করে কাজ চলছে। কাজ হয়ে গেলে আমরা এরপরে অটো মেসেজ সিস্টেমটা চালু করব। আপনাদের সবার নামে আমাদের আলাদা করার ফাংশন থাকবে। যখন আপনি বেতন দিবেন, অটোমেটিক আপনার কাছে মেসেজ চলে যাবে যে আপনার অমুক মাসের বেতন পরিশোধ হয়েছে, যে মাসেরটা আপনার বাকি ছিল ওই মাসেরটা বেতন পরিশোধ হয়েছে। এইভাবে অটোমেটিক সিস্টেমে চলে যাবে। এটা আমাদের সামনে করবো, এখনই না।
যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আপনাদের জানানো হলো। আর ইফতার সাথী গ্রুপের মধ্যে এক ভাই আজকে উনি একটু রাগ ক্ষোভ ঝেড়েছেন। উনি ওনাদের এলাকায়, সুনামগঞ্জ না কোথায় যেন, কোনো একজন অমুসলিম বা হিন্দু খ্রিস্টান যেই হোক, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। তো এই নিয়ে তিনি ছবি টবি সহকারে মিছিলে যাওয়ার জন্য ইফতার সাথী গ্রুপে ছবি দিয়েছেন, সবাইকে বলেছেন। তো এটা ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে দেওয়ার পরে তিনি আবার আজকে বিকালে এই নিয়ে লম্বা একটা বয়ান দিয়েছেন। এমনকি মাদ্রাসার উপরে, উস্তাদের উপরে বড় ধরনের একটা অভিযোগ এনেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমি কটূক্তি করলো, এখানে উচিত ছিল মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবাদ করা, এটা করা সেটা করা, বিভিন্ন কিছু বলেছেন। যারা আপনারা দেখেছেন তারা তো দেখেছেন, না দেখলেও সবার অবগতির জন্য বলছি যে ভাই, এটা হলো আপনাদের লেখাপড়া সংক্রান্ত বিষয়ের জন্য খোলা হয়েছে, আর আপনাদের সাথে আমাদের সম্পর্কটাই এইটা, লেখাপড়ার বিষয়। অন্য কোনো বিষয়ে কিন্তু সম্পর্ক নেই। অন্য কোনো বিষয় যদি আপনার ব্যক্তিগতভাবে কিছু বলার থাকে, জানার থাকে, এটা আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করবেন, ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন। আমরা গ্রুপ খুলতে কেন নিষেধ করি আপনাদেরকে? গ্রুপ খুললেই অযথা সময় নষ্ট হয়, এমনকি মাঝে মধ্যে ছাত্রদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এর আগে আমরা দেখেছি ছাত্রদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা। এই জন্য ছাত্রদের পক্ষ থেকে গ্রুপ খোলা নিষেধ। তারপরে আমরা একটা গ্রুপ খুলে দিয়েছি, আপনারা চাইলে তাকরার করতে পারেন, লেখাপড়ার বিষয়ে সহযোগিতা বা পরামর্শ বা তাকরার করতে পারেন। কিন্তু আপনারা যদি বিভিন্ন ইস্যু নিয়ে, এই যেমন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে, এটা তো এমন না যে এটাই শেষ, এটাই শুরু। বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ইসলামের উপর আঘাত করে। এখন সব যদি আপনারা এখানে ইফতার সাথী গ্রুপে দেন, এখানে ছাত্র সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, আপনারা জানেন। তো সবাই যদি দেয় তাহলে শত শত মেসেজ জমা হবে। আর শত শত মেসেজ জমা হলে আপনাদের গুরুত্বপূর্ণ কোন একটা মেসেজ কেউ যদি দেয় ইফতার সাথী গ্রুপে, মেসেজটা কিন্তু নিচে পড়ে যাবে। তা আপনাদের সুবিধার জন্য, এবং বারবার মেসেজ আসলে অনেকে বিরক্ত হয়, যদিও এটা চাইলে নোটিফিকেশনটা অফ করে রাখা যায়, তাহলে সমস্যা হয় না। এরপরেও সবাই যেহেতু বিরক্ত না হয়, এই জন্য আপনাদেরকে বলা হয়েছে লেখাপড়ার বাইরে অন্য কোনো বিষয়ে আপনি মেসেজ করবেন না, তত ভালো জিনিসই হোক। এটা আপনাদের সুবিধার জন্য করা হয়েছে, এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। যদি আপনারা করেন, আদেশ লঙ্ঘন করেন, আপনার মেসেজ বা পিকচার ডিলিট করে দেওয়া হবে। আর ডিলিট করে দিলে যদি আপনি বলেন হ্যাঁ আমি এত ভালো জিনিসে ই করলাম, আপনার ভালো জিনিস বুঝতে হবে কোন জায়গায় কোন ভালো জিনিসের কাজ করতে হবে। সব জায়গায় সব কাজ ভালো হলেই যে ওই কাজ করতে হবে এমন না। বিবাহ করা ভালো। এখন আপনার ছোট একটা ভাই আছে বা আপনার একটা ছেলে আছে, এখন 5 বছর বয়স, তাকে এখনই বিবাহ করাই দিবেন? করিয়ে দিবেন? সময় হোক তখন করাতে হবে, অসময়ে করালে আপনার জন্য ঝুঁকি, তার জন্য ঝুঁকি, বিপদ বাড়বে আপনার জন্য। বুঝতে হবে কোন জায়গায় কোন বিষয়টা। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, তা আপনাদের এই যুদ্ধের ময়দানে আপনাকে শরীক হওয়া দরকার। একজন মুসলমান হলে এক দেহের ন্যায়। তো এক জায়গায় আক্রান্ত হলে আর এক জায়গায় ব্যথা অনুভব করার কথা। তো আপনার তো যুদ্ধে চলে যাওয়া উচিত, বা আপনার জিহাদে চলে যাওয়া উচিত। বিভিন্ন জায়গায় মুসলমানরা নিপীড়িত। তো এখন আপনি কি করবেন? সবকিছু ফেলে দিয়ে ওইখানে চলে যাবেন, বা ওইখানে যাওয়া উচিত? এখন আপনি যদি আবেগী কথা বলে বা বিভিন্ন ভাবে যদি বলেন যে না এখনই যেতে হবে, সবকিছু ফেলে দিয়ে সবাই চলো, আপনি জেলখানায় এই কথাটা বলার পরে ফেসবুকে বললে অথবা অন্য কোনো মাধ্যমে বললে সাথে সাথে এসে পুলিশ আপনাকে ধরবে। ফিলিস্তিনে তো যাওয়া হবে না, যাওয়া হবে কারাগারের মধ্যে। কারণ সরকারি ভাবে এটা আপনাকে লাইসেন্স দিবে না, আপনাকে ভিসাও দিবে না, আপনার যাওয়ার কোনো ব্যবস্থাও হবে না। আপনি চাইলে তো উড়ে চলে যেতে পারবেন না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আবেগের সাথে বিবেকও থাকতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে। সচেতনতার সাথে এবং চিন্তা ভাবনা করে করতে হবে যে আমি যে কাজটা করছি, এই কাজটা এখানে এই স্থান হিসেবে ঠিক আছে কিনা, বা আমি এই স্থানে পালন করতে পারবো কিনা। সব দিক দিয়ে বিবেচনা করে কাজ করতে হবে। তো আশা করি আপনারা এটা খেয়াল রাখবেন। ইফতার সাথী গ্রুপে এই ধরনের কোনো কিছু লিখবেন না, বলবেন না। পরবর্তীতে আপনি লেখার পর ডিলিট করে দিলে, যেমন আজকে এক ভাই করেছে, পরবর্তীতে তিনি মাদ্রাসার নিয়মের উপরে, উস্তাদের নিয়মের উপরে বিভিন্ন অভিযোগ করেছে। সাথে সাথে তাকে, তার সাথে কথা বলা হয়েছে, তিনি ক্ষমাও চেয়েছেন, সামনে করবেন না। কিন্তু এই যে ছাত্রদের সামনে যে এইভাবে তিনি ওপেনলি মাদ্রাসার বিরুদ্ধে বললেন,
এতে তো উস্তাদদের প্রতি কি কারো কারো এই কথার কারণে খারাপ ধারণা তৈরি হতে পারে, না বোঝার কারণে। তো এই ধরনের কোনো কাজ করবেন না। আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক 1 বছরের একটা সম্পর্ক, এটা একদিনের না। যাতে করে আমরা বছরটা সুন্দর করে অতিবাহিত করতে পারি এবং আপনাদেরও ফায়দা হয়, আমাদেরও ফায়দা হয়। আর আপনারাও খেয়াল করছেন যে আপনাদের সাথে যে আমরা ভর্তি বিজ্ঞপ্তিতে যে চুক্তিগুলো করেছি, হুবহু ওই চুক্তিগুলো আমরা পূরণ করছি। শুধু কথাই কথা না, যে প্রতিদিন ক্লাসে কথা বলা হয়েছে, প্রতিদিন ক্লাস হয় না, সপ্তাহে একটা হয়, মাসে একটা হয়, ঠিক মতো হয় না, করানো হয় না। তামরিনের কথা বলা হয়েছে, তামরিন নাই। মহাজারা কথা বলা হয়েছে, মহাজারা করাই না। এরকম কিন্তু আপনারা বলতে পারবেন। সবকিছু আলহামদুলিল্লাহ নিয়মিত চলছে। তো আমাদের মেহনত, আমাদের কথা রেখেছি, আপনারা আপনাদের নিজেদের কথা রাখেন, মেহনত করেন। কোনো মেহনত নেই, কোনো একটা তামরিন লেখে না, দর্শে উপস্থিত থাকে না, অযথা বিভিন্ন বিষয়ে ইফতার সাথী গ্রুপে গিয়ে বিভিন্ন সময় ছাত্রদের নিয়ে অভিযোগ করা, উস্তাদদের নিয়ে অভিযোগ করা, এটা ভালো বিষয় না ভাই। আপনি মেহনত করেন, পড়েন, চেষ্টা করেন, আপনি কিছু অর্জন করতে পারবেন। সমালোচনা করা, কে কি করলো এটা নিয়ে পড়ে থাকা, ফেসবুকে কিছু ছাত্র ভাই আছে খালি খালি ওইগুলি নিয়ে পড়ে থাকে, অমুক জন এই কথা বলছে, তমুক জন এই কথা বলছে। ভাই আপনি তার পক্ষে বিপক্ষে নিয়ে কি লাভ হলো আপনার, বলেন তো? আপনার ঘরে কি 1 কেজি চাল গিয়েছে, নাকি আপনার কোনো লাভ হয়েছে? সবসময় নিজের কথা চিন্তা করেন। আর আল্লাহ তাআলাও নিজেও এই কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নাফসুন জাম আনফুসা, আনফুসুন, অর্থাৎ এখানে জমা ব্যবহার করেছেন। নিজেকে আগে বাঁচান, নফসকে আগে বাঁচান। আপনার নিজের খবর নেই, ঘরের খবর নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসার চালাতে পারছেন না, আপনি সংসার সংসার নিয়ে ভাববেন, ছেলে সন্তান নিয়ে ভাববেন, এগুলো না করে মানুষের সমালোচনায় শুধু পড়ে থাকে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই ধরনের অভ্যাস যাদের আছে ভাই ছেড়ে দেন, কোনো ফায়দা পাবেন না। এক সময় অনেক বেশি, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক লেখালেখি করতাম ফেসবুকে, অনেক লেখালেখি করতাম। লেখালেখি বলতে মানে এই আলতু ফালতু লেখা না, বিভিন্ন বিষয়ের উপর দালিল লিখতাম। কিন্তু দেখেছি অপরিকল্পিত ভাবে লেখার দ্বারা কোনো ফায়দা হয়। তারপরে হঠাৎ করে আমার এই অনলাইনের কনসেপ্টটা মাথায় আসে, যে না, কিছু রেজাল্ট তৈরি করি, যারা অনলাইনে পারদর্শী হবে, অনলাইনে বিভিন্ন বিষয়ে দলিল আদিল্লা দিয়ে মানুষকে খনন করতে পারবে, রেজাল্ট তৈরি করি, কিছু মানুষ তৈরি করি আমি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সফল। একটা ছেলে, সে একটা সময় কোনো হাওলা বের করতে পারতো না, কোনো দলিল বের করতে পারতো না, কিছু বোঝে না, আমাদের এখানে একটা বছর যদি কেউ পড়ে, মোটামুটি, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি পড়ে আমাদের এখানে, একটু যদি ক্লাসে মোটামুটি উপস্থিত থাকে, তামরিন যদি মোটামুটি 2-1টা করে, এবং যে সাজেশন গুলি দেওয়া হয় এগুলো যদি একটু পালন করে, সে আগের মতো ওই না জেনে কথা বলবে না, কিছুটা হলো তার তাহকিকে মেজাজ তৈরি হবে। আর এটাই আমাদের সফলতা। একটা ছেলে যদি বয়ানের সময় যদি, একজন খতিব সাহেব আগে আহ কোনো দলিল ছাড়া কথা বলতো, এখন দলিল দিয়ে কথা বলে, বয়ানের দলিল দিয়ে কথা বলে, এটা আমাদের সফলতা। যে আমরা 2-1জন ছাত্র হলেও, 2-1জন ওলামায়ে কেরামকে হলেও, তাদেরকে আমরা পরিবর্তন আনতে পেরেছি। আর অনলাইনে যদি আমি একজন আরেকজনের পিছনে পড়ে থাকতাম, কোনো ফায়দা হতো না। আমি একজনের পক্ষে নিতাম, তার পক্ষে আর এক লোক আছে, সে আমার সমালোচনা করতো। গঠনমূলক কাজ করার চেষ্টা করেন সবাই। আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, কিভাবে নিজের সংসারকে, নিজের ব্যক্তিগত জীবনকে বিস্তৃত করা যায়, উম্মতের বেশি থেকে বেশি খেদমত করা যায়, এই ফিকির করেন। ইনশাল্লাহ এতে আপনি নিজেও ফায়দা, আপনার নিজেরও ফায়দা হবে, সন্তানদেরও ফায়দা হবে, উম্মতেরও ফায়দা হবে। গঠনমূলক কাজ করার চেষ্টা করেন। আচ্ছা, যাই হোক, একটু কথা আজকে একটু বেশি বললাম, সবসময় তো বলা হয় না। আহ তো আশা করি এগুলো আপনারা খেয়াল করবেন। কয়েকটা বিষয় বলা হয়েছে। 1 নাম্বার হলো, এখন থেকে আপনারা বেতন দিলে বেতনের রসিদের পরিবর্তে আন্তর্জাতিক নিয়ম হিসেবে, যেটা সারা বিশ্বের মধ্যে বড় বড় প্রতিষ্ঠান করে থাকে, মেসেজ হিসেবে আপনাদের বেতনের রসিদ দেওয়া হবে। 2 নাম্বার কথা হলো, ইফতা সাথী গ্রুপের মধ্যে অনর্থক অন্য কোনো বিষয়ে কথা বলা যাবে না, লেখাপড়ার বাইরে গিয়ে। যত ভালো কথাই হোক, তারপরেও আপনি ইফতা সাথী গ্রুপে শেয়ার করতে পারবেন। 3 নাম্বার বিষয়টা হলো যে, অনর্থক ফেসবুকে গিয়ে সময় নষ্ট করবেন না। ফেসবুকটাকে কাজে লাগান। ফেসবুক কাজে লাগিয়েও আপনি সংসার চালাতে পারেন। ফেসবুক কাজে লাগিয়েও আপনি সওয়াব অর্জন করতে পারেন। ফেসবুক কাজে লাগিয়েও আপনি চাইলে আখিরাত নির্মাণ করতে পারেন।
সব আপনার নিজের মধ্যে রয়েছে। আপনার প্রতিটা মানুষের আলাদা আলাদা আল্লাহ তাআলা ইস্তেদার দিয়েছে, যোগ্যতা দিয়েছে। আপনার মধ্যে কি যোগ্যতা আছে, কি প্রতিভা আছে, ওইটা খুঁজে বের করেন। খুঁজে যদি না বের করেন, এই প্রতিভা একসময় শেষ হয়ে যাবে। বিশ্বাস করবেন কিনা, 2 দিন আগে আমাদের সাথে পড়েছে বড় মাদ্রাসায় যাত্রাবাড়িতে, অনেক ভালো ছাত্র ছিল, সবসময় সিরিয়ালে থাকে। ওই ছেলেকে বললাম যে আমাদের ইফতা বিভাগে একটা ক্লাস নাও। ওর মানে ইফতার কথা শুনেই শরীরে মানে ঘাম বের হয়ে গেছে, মানে একটা অবস্থা, যে না ভাই আমার পক্ষে সম্ভব না। কি বলেন রে ভাই, আপনার মতো ব্রিলিয়েন্ট একটা ছাত্র, আহ আপনি তো সেই রকম ছাত্র ছিলেন না, এটা সবাই জানে। শত শত ছাত্রের মধ্যে 1 নাম্বার ছিলেন। বলে ভাই আমার হিম্মত হচ্ছে না। অনেকদিন ধরে আমি এই কিতাবাদির সাথে সম্পর্ক নেই, মসজিদে খেদমতে আছে। সে সাহসই করলো না, কোনোভাবে তাকে রাজি করাতে পারলাম না। আমি বললাম ভাই আপনি সব আমি দেখিয়ে দেবো, এই সিস্টেমে পড়াবেন, এভাবে খুব সহজ হবে, কঠিন কিছুই না। উনি হিম্মতই করতে পারলো। হিম্মত তো নষ্ট হয়েছে কি জন্য? ওনার ইস্তেদাদ নেই? না, ইস্তেদাদ ছিল, কিন্তু যোগ্যতাকে ইস্তেদাদকে কাজে লাগাই। দীর্ঘদিন এইভাবে নিজের প্রতিভাকে তিনি প্রতিপালন করেনি, যত্ন করেনি। না করার কারণে এতটাই ওনার উপরে কি প্রতিভার উপর জং ধরে গেছে যে এখন হিম্মত করারও সাহস পাচ্ছে না। সাহস যে করবে আমি করাবো, ইফতার নাম শুনেই তার অবস্থা খারাপ। ভাই আমার পক্ষে সম্ভব না। তাই আমি বলছি তাহলে আমাদের মক্তবের অনাবাসিক ছাত্র আছে, এদেরকে একটা ক্লাস করাম। তারপর বলছে আচ্ছা দেখি। এটা কি জন্য হয়েছে ভাই? সে তো আমার চেয়ে অনেক ভালো ছাত্র ছিল, আমাদের চেয়ে অনেক ভালো ছাত্র ছিল, কিন্তু ওই যে অন্যান্য জায়গায় সময় দিয়ে দিয়ে এলমের সাথে সম্পৃক্ত না থাকার কারণে এখন এই অবস্থা হয়ে গেছে। ইফতার কথা শুনে তার শরীরে ঘাম বের হচ্ছে, ক্লাস তো আরো বহু দূরের কথা। তো আপনাদেরকে বলবো নিজের প্রতিভাকে যত্ন নেন, অযথা সময় নষ্ট করেন না, সময়কে কদর করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার অনেক উপকার হবে। একটা ছুরি দিয়ে, একটা চাকু দিয়ে মানুষের গলাও কাটা যায়, আবার ফলও কাটা যায়। তো আপনি যদি ছুরিটা দিয়ে ফল কাটেন, আপনার উপকার হবে। আরেকজনের যদি গলা কাটেন, আপনার ক্ষতি হবে, আপনাকে জেলখানায় যেতে হবে। ঠিক ফেসবুক অনলাইন জগৎটাও এরকম। ভালো কাজে লাগান, ভালো কিছু শেখার চেষ্টা করেন। মাদ্রাসা থেকে যেগুলো বলা হচ্ছে নিয়মগুলি খেয়াল করেন, তামরিন গুলি লেখেন, বিভিন্ন কিতাবাদি মোতালা করেন, যে অ্যাপস গুলো দেওয়া হয়েছে এগুলো A to Z মোতালা করেন। দেখেন আপনার এলমের মধ্যে কত তরক্কি হয়। নিজের মধ্যে কোনো প্রতিভা থাকলে আপনি অনলাইন অফলাইন 2 জায়গায় কাজ করেন, দেখেন আপনার কত উপকার হয়। আর যদি না কাজ করতেন, কোনো ফায়দা হবে না, শুধু সময় নষ্ট হবে। তো আশা করি আপনারা যারা সবাই জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষদের জন্য ইশারায় যথেষ্ট। মোটামুটি কিছু কথা বললাম, সব কথা সম্ভব না বলা। আহ এতটুকু দ্বারা আশা করি আপনারা বুঝেছেন। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা তামরিন। এই তামরিনটার কি বলবো, এতটাই গুরুত্বপূর্ণ, যাদের একাধিক নিজেরা ভাই বোন আছে অথবা নিজের একাধিক সন্তান আছে, তারা এটা বুঝবে। এখানে আজকে তামরিনটা ছিল আহ ছোট ছোট ছেলে ও মেয়ে, মেয়েরা তার বাবা মার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে কিনা এ বিষয়ের উপর একটা তামরিন দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আপনারা কিছু ভাই আছেন নিয়মিত লেখেন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে সবসময় দোয়া আসে। দোয়া করি আপনারা যে অনলাইন হয়েছে, এই কর্মজগতে কর্মজীবনে অসত্ত্বেও মেহনত করছেন, যতটুকু পারছেন করছেন আলহামদুলিল্লাহ। তবে আরেকটু চেষ্টা করবেন, আমাদের আবেদন থাকবে। অনেকে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, তো মোবাইল তো ব্যবহার করা যায় না। তো আপনারা চাইলে আসর থেকে মাগরিব পরে যে সময়টা আছে, এই সময়টা নষ্ট না করে, গল্প না করে, ঘোরাঘুরি না করে, এই সময়টা একটু কাজে লাগান ভাই। একটা বছর একটু কাজে লাগান, কিতাব গুলো একটু পড়েন, মোটামুটি আপনার একটা ভালো একটা যোগ্যতা হয়ে যাবে। উস্তাদরা কি করবে, অনেক ভালো দর্শ দিল, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসেও যদি দর্শ দেয়, কিন্তু আপনি যদি নিজে চেষ্টা না করেন ভাই, কোনো ফায়দা হবে না। বুঝেছেন? নিজের চেষ্টা করতে হবে, নিজের বোঝার চেষ্টা করতে হবে। যখন আপনি চেষ্টা করবেন তখন আপনার ফায়দা হবে। আর উস্তাদরা আপনাকে ইস্তেদাদ এনে দিতে পারবেন, উস্তাদরা রাস্তা দেখিয়ে দিতে পারবেন, এতটুকু। তো আজকে যে তামরিনটা ছিল আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লিখেছেন, তবে অধিকাংশই দেখলাম বিভিন্ন অ্যাপস এর সাথে, বিভিন্ন জায়গার সাথে একদম হুবহু মিলে যায়, মানে আপনারা ওই সমস্ত জায়গায় যা পেয়েছেন ওইটাই লিখে দিয়েছেন।
সবাই একটু চেষ্টা করবেন নিজের থেকে লেখার জন্য। অন্যের লেখাগুলো হুবহু কপি করার অভ্যাস করেন না, এই অভ্যাসটা খুব খারাপ, নিজের যোগ্যতাকে নষ্ট করে দেয়। আর যখন আপনি নিজে লেখার চেষ্টা করবেন, তখন আপনার আলাদা একটা যোগ্যতা হবে কিন্তু। যাই হোক, আজকে যে তামরিনটা প্রকাশ করা হয়েছে, আবরাম মহসিন ভাই, ওনার রোল নাম্বার হলো দাখিলা হচ্ছে 369। আলহামদুলিল্লাহ, উনি অনেক সময় দিয়ে দেখেছি কিছু তামরিন উনি লিখেছেন, প্রতিটা তামরিন যথেষ্ট পরিমাণে সময় দেন এবং অনেক বেশি লেখেন। আপনি যদি এখন দর্শে থাকেন তো আপনাকে বলবো আলহামদুলিল্লাহ লিখছেন, তবে এত বেশি হাওলা দেওয়ার দরকার নেই। আপনি একটা থেকে দুইটা, এক দুইটা হাওলা দিলে যথেষ্ট। এক ভাই বলেছেন যে নিজের থেকে লিখলে যদি উল্টা পাল্টা হয়। ভাই, নিজের থেকে লিখবেন মানে কি? আপনাকে কি বলা হয়েছে কিতাবাদি কারো লেখা দেখবেন না? আপনি তো লেখা দেখবেন, কিতাবাদি দেখবেন, বিভিন্ন অ্যাপস দেখবেন, ওইখান থেকে বিধানগুলো, হুকুমগুলো, দলিলগুলো আপনি খেয়াল করবেন। তারপরে যে যে মূল যে কথাটা আছে, মানে উত্তরটা সংক্ষিপ্ত ভাবে যে উত্তরটা দেওয়া হয়, এটা আপনি নিজের থেকে সবগুলো দলিল কথা সবগুলো সামনে রেখে নিজের থেকে একটা উত্তর বের করার চেষ্টা করবেন। এটা বলা হয়েছে। এর মানে এই নয় যে আপনি নিজের থেকে মুস্তাহিদ হয়ে যাবেন, নিজে নিজে বানাবেন, আমি এটা বলি। বুঝতে ভুল করবেন না, ইফতা বিভাগের কাজই হলো ছাত্রদের এটা বিভিন্ন কিতাবাদি থেকে তারা মোতালা করে টোরে সমাধান বের করে, দলিলাদিল্লা বের করে, তারপর ওই আলোকে সামনে রেখে তারা হাওলা লেখে। মূলত এটা নাকেল বলা হয়, অর্থাৎ নকলকারী আমরা বলতে পারি। মুস্তাহিদদের, ফকিদের কথাকে নকল করে তারা এটাকে লেখে। আজকে যে তামরিনের হাওলা গুলো দেওয়া হয়েছে, এর মাঝে আজকে একটু ব্যতিক্রমী দুই একটা হাওলা এসেছে, যেটা কুতুবের সিত্তার বাইরে, অর্থাৎ বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, এই যে কিতাবগুলো আছে এগুলোর বাইরে থেকে দুই একটা কিতাবের হাওলা এসেছে। তো দেখলাম এই হাওলাগুলি তেমন আপনারা কেউ কেউ দেননি। যারা অনলাইনে পেয়েছেন, যেভাবে পেয়েছেন ওভাবে দিয়ে দিয়েছেন। আহ তো নিজে থেকে একটু চেষ্টা করতে হবে। যেমন সুনানে দারাকুতনি থেকে একটা হাদিস 3 নাম্বার উল্লেখ করা হয়েছে। তো নিজে থেকে চেষ্টা করতে গেলে একটু অনুবাদ করাটা একটু কঠিন হবে, যেহেতু আরবি থেকে বাংলা। যারা পারেন তারা করবেন, যারা পারেন না তারা তো হুবহু যেটা আছে ওইটাই লিখে দিবেন। পাশাপাশি হাদিসে তাহকিকটাও করার চেষ্টা করবেন। হাদিসে তাহকিকের জন্য বাইসুল হাদিস অ্যাপসটা ব্যবহার করবেন, চমৎকার একটা অ্যাপস, ওইখান থেকে তাহকিকটা করতে পারেন। তারপরে 2 নাম্বার যে হাওলাটা আছে দেওয়া হয়েছে, এখানেও আপনারা কেউ কেউ সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে, কিন্তু ওই সম্ভবত মনে হয় আহলক মিডিয়াতে ফরাইজি সাহেব উনি মুসনাদে আহমদ না কোন কিতাব থেকে এনেছেন একটা, মানে এই বিষয়েরই মুসনাদে আহমদের হাওলাটা এনেছেন। কিন্তু আপনাদেরকে আমি যেটা সবসময় বলি, সবসময় চেষ্টা করতে হবে কুতুবে সিত্তার মধ্যে থেকে হাওলা আছে কিনা, এটা চেষ্টা করবেন। কুতুবে সিত্তার মধ্যে আছে বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, মানে এই 6 কিতাব যে আছে এই কিতাবের মধ্যে যদি থাকে, তাহলে এখান থেকে হাওলাটা দিবে। এতে এই হাওলাটা দিলে মানুষের বুঝতে সুবিধা হয়, মানুষ যে কোনো সময় একটা হাদিস বের করে পড়তে পারে। আর আপনি যদি অপরিচিত কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, তারপরে মুসনাদ আহমদটাও অপরিচিত, মানে মানুষ তেমন চেনে না, কিন্তু এটা একটু কম, তুলনামূলক কম, চেষ্টা করবেন এগুলোর মধ্যে থেকে দেওয়ার জন্য। আর এগুলো থেকে দেওয়ার জন্য কুতুবে তিসআ যে অ্যাপসটা আছে এখান থেকে আপনারা বের করতে হবে। এখানে গেলে 9টা কিতাব আছে প্রসিদ্ধ, এই 9 কিতাব থেকে কিন্তু আপনি তাখরিজটা করতে পারবেন। কুতুবে তিসআ অ্যাপসটা কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেওয়া হচ্ছে। ভাই, এই ভিডিও করে দেওয়াটা তো কত বড় নেয়ামত! যারা আপনারা উপলব্ধি করেছেন তো আলহামদুলিল্লাহ, যারা করেননি বুঝবেন না। এই জিনিসগুলো বোঝানোর জন্য অনেককে অনেক সময় দিতে হয়েছে আমাদের, অনেক। কিন্তু আর আপনাদেরকে ভিডিও করে খুব সুন্দর করে এই বছর দেওয়া হয়েছে, যেটা আমরা এর আগে কোনো বছরে দেইনি। আমাদের মাথায়ও আসেনি যে এবার ভিডিও করে দেখাই দিলে ছাত্রদের জানা সহজ হবে। কিন্তু আপনাদের মানে আপনাদের এটা হলো ভাগ্যটা ভালো যে আপনারা এই জিনিসটা পেয়ে গেছেন। সুন্দর করে আপনাদের ভিডিও করে দিয়েছি। যেমন গত বছরে, এর আগেও ছাত্ররা আহ, 1,000 2,000 টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এসে অ্যাপস গুলি ব্যবহার করা শিখে গেছে ঢাকায় এসে। গত বছরে যদি কারো ছাত্রের সাথে পরিচয় থাকে, কারো আপনাদের জিজ্ঞেস করলে দেখবেন যারা এসেছে 1,000 টাকা খরচ করে ঢাকায় এসে এখানে সময় দিয়ে তারপর শিখছে। আর এটা আপনাদেরকে কত সহজ ভাবে আপনাদেরকে আলহামদুলিল্লাহ একটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হচ্ছে। আপনার গাড়ি ভাড়াও বেঁচে গেল, সময়ও বেঁচে গেল। তো নেয়ামত এটা আপনাদের জন্য। তো এই নেয়ামতের কদর করবেন। যাই হোক, আজকে একটু লম্বা কথা হয়ে গেল।
তো আলহামদুলিল্লাহ আজকে তামরিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে সংক্ষিপ্ত যে উত্তরটা দেওয়া হয়েছে এখানে কিন্তু দেখেছেন আপনার আমার অনেকের ভাই থাকে, বোন থাকে, আমরা এগুলো অনেক সময় খেয়াল করি না, এক বিছানে সবাই ঘুমায়, এটা উচিত না। বিশেষ করে যারা আহ মানে আমি যেটা বলবো সাবালক হয়েছে, একটু বুঝ হয়েছে, এটা না, একদম ছোট্ট বাচ্চা তার সামনেও স্বামী স্ত্রীর আহ মানে যে তাদের আছে একান্ত সময় যে পার করে ওইটাও ছোট বাচ্চার সামনেও করা উচিত না। সে 10 মাস হোক 5 মাস হোক এমন বাচ্চার সামনে করা উচিত না। বুঝেছেন কি বুঝাইলাম? সবাই এখানে আপনারা বুদ্ধিমান। আমার আমার ব্যক্তিগত কথাই বলি, আমি অনেক ছোট ছিলাম, এখনো আমার অনেক ছোটকালের কিছু কিছু না বিষয় আমার সামনে ফুটে ওঠে, একবারে পিচ্ছি। আমি আমার আম্মাকে আমার আব্বাকে যখন বলছি, আম্মা আমাদের কি এরকম একটা বাসা ছিল না, এরকম একটা গাছ ছিল, তুই এটা কিভাবে বুঝলি? বলে, আমার মনে আছে এখন। তুই একবারে তো ছোট তুই। বলে, হ্যাঁ আমার মনে আছে। মানে এরকম কিন্তু আমার হয়েছে এটা না, সবারই মাঝে মধ্যে হয়। এই জন্য আপনার বাচ্চাদের সামনেও বিছানা আলাদা করে দেওয়াটা খুবই জরুরি। অনেকে স্বামী স্ত্রী একান্ত সময় পার করে, একান্ত সময় কাটাচ্ছে, ছোট বাচ্চা শুয়ে রয়েছে সে কিন্তু তাকাচ্ছে, এগুলো আপনি কিছু মনেই করছেন। প্রাপ্ত বয়স্ক হলে 7 বছর 10 বছরের কথা বলছে এটা না, এখন কিন্তু বাচ্চারা আরো তাড়াতাড়ি ট্যালেন্ট, তাড়াতাড়ি মানে বালেগ হয়ে যাবে, আরো বেশি ভালো বুঝতে পারে অনলাইনের কারণে, বিভিন্ন সামাজিক কারণে কিন্তু বুঝে ফেলে। এই ক্ষেত্রে খুব সচেতন থাকবেন, এটা অবহেলা করাই যাবে না। নিজেই আপনি নিজে সন্তানদের কাছে বা ভাইদের কাছে বা এই টাইপের যারা আছে তাদের কাছে আপনি নিজে লজ্জিত হবে, আপনি নিজেও বুঝতে পারবেন। আল্লাহ তালা মাফ করুক। আর এখানে বিশেষ করে একটা বিষয় হলো রুম আলাদা করে দেওয়া এখানে জরুরি না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই বা 7 বছর 10 বছর হয়ে গেলে রুম আলাদা করতে হবে এমন না, চাইলে বিছানা আলাদা করে দেন। আর এই ক্ষেত্রে আপনারা চাইলে যদি সম্ভব না হয় কোল বালিশের মাধ্যমে, এই যে সবগুলি এখানে বলা হয়েছে কিন্তু আপনি। আর আরেকটা আপনাদেরকে বলবো, যারা মাদ্রাসা আবাসিক মাদ্রাসা পরিচালনা করছেন, উস্তাদ আছেন, তো ছাত্রদের ক্ষেত্রেও যেহেতু এখানে বিছানা তো আলাদা থাকেই, তারপরও বিছানা এতটা লাগিয়ে দিবেন না যাতে এক বিছানা ছাত্র আর এক বিছানায় চলে যায়, আরেকজনের বিছানায় চলে যায়, এভাবে দিবেন না, একটু ফাঁক রাখবেন। এটা রাখলে তাহলে কোনো অনৈতিক কাজ কিন্তু তাদের মাধ্যমে হবে না। আর যদি আপনাদের খাটের ব্যবস্থা করতে পারেন বা চৌকির ব্যবস্থা করতে পারেন, যেটা অনেক মাদ্রাসা ইদানিং প্রাইভেট মাদ্রাসায় করা হয়েছে, তাহলে ভালো। আর এটা যদি সম্ভব নাও হয়, জায়গাটা এত চিপাচিপি করে দিবেন না, একজন আরেকজনের বিছানায় চলে যায়। এটা কিন্তু এই যে আপনার এই এই হাদিসের আলোকে কিন্তু এখানেও আমল করা উচিত। আমরা মাদ্রাসার উস্তাদের এটা আমল করি না, খেয়ালই করি না। 7 বছর 10 বছরের ক্ষেত্রে যে পার্থক্য করতে বলা হয়েছে, নিজের সন্তানদের দিকে খালি খেয়াল করি। তো এই যে মাদ্রাসার ছাত্রদের দিকে যে খেয়াল করা উচিত এটা খেয়াল করে, উস্তাদরা বলে এই তোর বালিশটা বড়, তোর তোষকটা বড়, এটা বলে বলে চাপাতে চাপাতে একবার একজনের সাথে আরেকটা বিছানা উঠিয়ে দেয়। এটা কিন্তু ঠিক না, এটা ওই হাদিসের মধ্যে গণ্য হবে। বুঝেছেন সবাই? ইশারায় কিছু কিছু কথা বললাম, এগুলো আপনারা বুঝে নেবেন। আচ্ছা যাই হোক, আজকে দেখেন একটু লম্বা সময় চলে গেল। কাওয়াইদুল ফিক কিতাব থেকে আমরা পড়ছিলাম, যত আমরা সামনে যাবো আলহামদুলিল্লাহ কিতাবটা তত সহজ হবে। এমনিও কিতাবটা সহজ, তারপরেও বলছি মানে আরো সহজ হবে, কারণ আমাদের পুরাতন কায়দাগুলি বেশি বেশি আসবে। গত দর্সে আমরা 81 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম কাওয়াইদুল ফিকের। আজকে আমরা পড়বো 82 নাম্বার কায়দা থেকে। দেখেন কায়দাটা লক্ষ্য করেন, তারকুল ইহসানি লা ইয়াকুনু ইসা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে, অর্থাৎ সারেন সিয়ারে কাবির নামক কিতাব থেকে এই কায়দাটি নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, তারকুল ইহসান লা ইয়াকুনু ইসা। ইহসান না করা কোনো ত্রুটি নয়, ইহসান না করা কোনো কোনো ত্রুটি নয়। আওয়াজ যদি আপনার কম শুনতে পান, এক ভাই বলছেন আমি আওয়াজ খুব কম শুনতে পাচ্ছি, কম শোনার মানে হলো আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যা, অথবা আপনি ইয়ারফোন লাগিয়েছেন, তখন দর্শে থাকবেন, হেডফোন বা ইয়ারফোন এগুলো লাগাবেন, তাহলে আপনার আওয়াজ শুনতে সমস্যা হবে না। অনেক সময় আপনার মোবাইলের কারণে নেটওয়ার্কের কারণে আহ, আওয়াজ কম যেতে পারে। ইহসান না করা কি ত্রুটি নয়,
ইহসান মানে কি? ইহসান মানে তো আমরা স্বাভাবিকভাবে আমরা বাংলায় জানি যে ইহসান মানে হলো অনুগ্রহ করা। ইহসান মানে কি স্বাভাবিকভাবে আমরা জানি অনুগ্রহ করা, কারো প্রতি আহ দয়াশীল হওয়া। কিন্তু এই ইহসানে আরেকটু ব্যাখ্যা আছে। সেটা হলো যে ইহসান হলো যেটা আবশ্যকীয় নয়, আবশ্যকীয় কোনো হক নয়, যেটা আপনার জন্য জরুরি নয়। তো আবশ্যকীয় হক ব্যতীত কারো সাথে আহ সহনশীল হওয়া বা সদাচার করাটাকে কি বলা হয়? ইহসান বলা হয়। বুঝেছেন সবাই? মানে যেই কাজটা করা, যে ইহসানটা করা, যে সদাচারটা করা আপনার জন্য জরুরি ছিল না, তারপরও আপনি করেছেন, এটাই কি ইহসান, বা বাংলায় আমরা বললে অনুগ্রহ। তো এই কায়দার মধ্যে বলা হচ্ছে যে ইহসান করাটা, ইহসান না করাটা ত্রুটি নয়। অর্থাৎ ইহসান যদি কেউ না করে, ইহসান যদি কেউ আহ কোনো ব্যক্তির উপর না করে, এটা তার জন্য কোনো ত্রুটি নয়, মানে তার কোনো গুনাহ হবে না, এটা তার জন্য কোনো ত্রুটি বিচ্যুতির বিষয়ও হবে না। এই বিষয়ে আমরা তো সবাই মোটামুটি জানি। বনি ইসরায়েলের ঘটনা রয়েছে যে এক মহিলা এক কুকুরকে পানি খাওয়াইছিল, খাওয়ানোর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। আবার এক বিড়ালের কথা আছে, যে বিড়ালকে সে শাস্তি দিয়েছিল, জুলুম করেছিল, এই জন্য সে জাহান্নামী হয়েছে। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হিসেবে দেখেন, একজন কুকুরের প্রতি ইহসান করা, পানি খাওয়ানোর তার জন্য জরুরি ছিল, ইহসান করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতই দিয়ে দিয়েছে। এমনি ভাবে কিতাবের মধ্যে যেটা হাসিয়ার মধ্যে একটা হাওলা দিয়েছে, এই একটা মেসাল দিয়েছে যে কোন একজন লোক সে জঙ্গল দিয়ে যাচ্ছে, তখন দেখলো যে একজন মহিলা খুবই খারাপ অবস্থায় আছে, বা সে যদি তাকে সহযোগিতা না করে, ইহসান না করে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, বা তার প্রাণনাশেরও ভয় থাকতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো এমন অবস্থায় সে যদি তাকে ইহসান করে, এটা ভালো কাজ। আর যদি না করে তো কি হবে? যদিও সে না করার কারণে, ইহসান না করার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এর কারণে তার কোনো গুনাহ হবে না, তার কোনো ক্ষতি হবে না। বুঝেছেন কথাটা? কারণ কি, আমরা এই যে কায়দার মধ্যে পড়লাম, ইহসান করাটা তার জন্য আবশ্যকীয় কোনো বিষয় নয়। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না? এক দুই ভাই বলছে আওয়াজ সাউন্ড বাড়াতে হবে ওস্তাদ জি। এক দুইজন বলেন তো, আমার কি আওয়াজ ভালো মতো শোনা যাচ্ছে? সাউন্ড জি একটু কম জি 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 শোনা জি যাচ্ছে। ক্লাস ক্লিয়ার। জি ওস্তাদ জি শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে ওস্তাদ জি, খুব ক্লিয়ার শোনা যাচ্ছে, সুন্দর কোনো শোনা সমস্যা যাচ্ছে। নেই এক ইনশাআল্লাহ। দুইজন জি থাকলে কোনো ক্লিয়ার শোনা সমস্যা নাই যাচ্ছে, ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ শোনা জি যাচ্ছে। আওয়াজ একটু কমই শোনা যাচ্ছিল তুলনামূলক জি প্রতিদিনের তুলনায়। আলহামদুলিল্লাহ শোনা আপনারা যাচ্ছে। বারবার মেসেজ করেন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, সবাই শুনতে জি পাচ্ছেন, জি বলে শুনতে পাচ্ছেন, বারবার মেসেজ করছে যে উস্তাদ আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ বাড়াতে হবে। আপনাদের কারণে এর আগে একটা হেডফোন ব্যবহার করতাম, দেখছেন না, ব্লুটুথ হেডফোন, ওইটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, বলছেন ওইটা সমস্যা, আচ্ছা ওইটা বাদ দিয়েছি, এখন আরেকটা ব্যবহার করছি। কারণ আমি তো খালি পরিবর্তন করছি, কিন্তু আপনারা কিন্তু পরিবর্তন করছেন না। এই পরিবর্তন করলেই যে মানে শুনতে পাবেন এমন কিছু না, কিন্তু এর আগে ওইটা কিন্তু দামি হেডফোন, চাইনিজ হেডফোন, মানে চাইনা থেকে আসছে, অনেক দাম, অনেক দাম কিন্তু এটার দাম। ওইটা আমি ব্যবহার করতাম, কেউ কেউ বলে যে উস্তাদ জি কম শোনা যায় বা ভালো মতো শোনা যায় না, এখন আরেকটা ব্যবহার করছি। তা আমি তো পরিবর্তন করলামই, আলহামদুলিল্লাহ, আবার সবাই বলছে যে শোনা যায়। দুই একজনের যাদের সমস্যা হয় তারা ভাই আপনারা একটু চেঞ্জ করেন, বুঝেছেন? নিজেরা একটু পরিবর্তন করেন, ইনশাল্লাহ আপনার আওয়াজ শুনতে সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, আমরা এই কায়দাটি তো মোটামুটি বুঝলাম যে ইহসান কেউ যদি না করে, এর দ্বারা সে কি হবে না, গুনাহগার হবে না, এবং সে কোনো শাস্তির সম্মুখীন হবে না। উন্নতির জন্য। আর ইহসান না করাটা এটা কি নয়, তারপরে ইহসানি লা ইয়াকুনু হ্যাঁ হ্যাঁ ইহসান কালকে তো ডেট করাটা জিততে কোনো হবে কালকে। ত্রুটি নয়। তবে এতে কিন্তু সন্দেহ জিততে না নেই পারলে যে ফেসবুকে ভিডিও করে ছেড়ে দিন, ইহসান করা, তখন টের পাবো। অনুগ্রহ করা, একরাম করা, এগুলোর বিভিন্ন হাদিস দ্বারা, কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা এটা যে অনেক নেকির কাজ, এতে কোনো সন্দেহ নেই। এমনকি শুধু নেকি বললেও এক ধরনের ভুল হবে, এমনকি এর ওসিলা আপনি জান্নাতও পেতে পারেন, যার জ্বলন্ত প্রমাণ বিভিন্ন
আমরা কিন্তু ঘটনা বিভিন্ন হাদিসের মধ্যেও দেখতে পাই। 83 নম্বর কায়দাটা দেখেন, আত-তাসাররুফু আলা রাইয়াতি মানুতুন বিল মাসলাহা। আত-তাসাররুফু আলা রাইয়াতি মানুতুন বিল মাসলাহা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, শিন নুন রয়েছে। আর শিন নুন মানে কি মনে আছে আপনাদের? শিন নুন মানে আল আসবান নাজায়ের কিতাবকে মুসান্নিফ বুঝিয়েছেন, এই জন্য এখানে তিনি শিন নুন উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, বাদশার প্রজাদের জন্য, বাদশা প্রজাদের জন্য কোনো কিছু করা কল্যাণের মধ্যে সীমাবদ্ধ। বাদশার প্রজাদের মধ্যে কোনো কিছু করা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ। এখানে একটা কথা বলি, হঠাৎ করে মনে আসলো। যেমন আপনারা আল্লাহ বানানের মধ্যে দেখবেন এখানে হ থাকে শেষে। তারপরে বাদশা বানানের মধ্যে বাংলায় যদি খেয়াল করেন এখানে হ থাকে শেষে। এই হ গুলো আবার আরেকটা উম্মা বানানের মধ্যে এখানে হ থাকে। এই হ কি উচ্চারণে আসবে? হ কিন্তু উচ্চারণে আসবে না, লেখায় আসবে। এখন যেমন বললাম যে এটা আল্লাহ ওর দান, আল্লাহ ওর দান না, এটা সঠিক নাই, বরং বলতে হবে এটা আল্লাহর দান। হটা উচ্চারণে আসবে না, লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না। বাংলাতে এরকম অনেক আছে, আবার আরবিতে তো অভাব নেই, এটা তো আপনারা জানেনই। অক্ষ করলে কি হয়ে যায়, বলতা হা হয়ে যায়, এটা তো আপনারা সবাই জানেন। আরো বিভিন্ন জায়গায় এরকম আছে, বাংলাতেও এরকম আছে, লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না। যেমন আপনারা আহ নদীর নাম পদ্মা, পদ্মার মধ্যে কিন্তু লেখায় এসেছে কি, লেখা রয়েছে মূলত পদ্মা, মানে পদ্মা। কিন্তু এটা কিন্তু উচ্চারণে আসে না। উচ্চারণে আসে কি পদ্মা, ম ফলার কারণে এটা তাসদিদের মতো উচ্চারণ হচ্ছে। এমনি ভাবে আরো অনেক অনেক কিছুতে আছে, যেমন আপনার আত্মীয় বানানের মধ্যেও দেখবেন বাংলাতে আহ উচ্চারণে আসে না। এমনি ভাবে আমি যেটা বলছিলাম যে বাদশা বানান, আল্লাহ বানান, এই ধরনের শব্দগুলোর মধ্যে হ লেখায় আসবে, তো উচ্চারণে আসবে না। অনেকে আল্লাহ হোর বলে, উম্মা হোর বলে, এটা ভুল উচ্চারণ। সবাই এটা খেয়াল রাখবে। আরো কিছু উচ্চারণ আছে ইনশাল্লাহ আপনাদের আহ এর আগে কিন্তু আপনাদের বলা হয়েছিল উপস্থাপনার উপরে সুন্দর বাংলা শেখার জন্য, সুন্দরভাবে আবৃত্তির জন্য, এমন সুন্দরভাবে লেখালেখি শেখার জন্য এই বিষয়ের উপর আপনাদের একটা দর্স হবে। আলাদা উস্তাদ আছে আমাদের, উস্তাদ আপনাদেরকে দর্স করাবেন, খুবই পারদর্শী। আহ উনি লাগাতার বেশ কয়েক বছর ধরে এই বিষয়ের উপরে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। তো তিনি ইনশাল্লাহ আপনাদেরকে তো আমরা খেয়াল আছে বছরের শুরুর দিকে যেহেতু আপনাদের কিতাবাদি নিয়ে বেশি ব্যস্ততা, বছরের শেষের দিকে গিয়ে আমরা কিছু সময় আপনাদেরকে ওইটা দেব। সামনে আমরা এই বিষয়ের উপর একটা কোর্স রানিং করতে যাচ্ছি মানহালের পক্ষ থেকে। ওইটা টাকা দিয়ে করতে হবে, কিন্তু আপনাদের জন্য, আপনাদের ফ্রিতেই করাবো ইনশাল্লাহ, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য থাকবে। যদিও ওই কোর্সের কিন্তু মানে আলাদা একটা ইয়ে আছে, ডিমান্ড আছে, এটা অনলাইনে হবে, তা আপনাদের জন্য ফ্রি থাকবে। এটা হলো আপনাদের বছরের শেষে ইনশাল্লাহ। বছরের শেষে বলতে এই আপনার দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়ে গেলে তারপরে যে কোনো একটা সময় ইনশাল্লাহ আপনাদের উপস্থাপনার উপরে, যাতে করে সুন্দর করে আপনি বাংলায় কথা বলতে পারেন, সুন্দর করে আবৃত্তি করতে পারেন, সুন্দরভাবে যেন উচ্চারণ করতে পারেন। এই যে উচ্চারণে অনেকগুলো বিষয় আছে, অনেকেই আছে আপনারা যারা চট্টগ্রামে বাড়ি, নোয়াখালী বাড়ি, বরিশাল বাড়ি, এদের একটু উচ্চারণটা বেশি সমস্যা থাকে। আর এইদিকে যারা আছে সিরাজগঞ্জ, পাবনা, তারপরে কুষ্টিয়া, এদের অনেকটা ভাষা শুদ্ধ ভাষা কাছাকাছি। উত্তরবঙ্গের ওইদিকে একটু উত্তরবঙ্গের ওইদিকে একটু বেশি, মানে সবচেয়ে কাছাকাছি হলো এই এরিয়া, শুদ্ধ ভাষার কাছাকাছি বেশি। ঢাকা, এরা একটু শুদ্ধ ভাষার কাছাকাছি বেশি। আর আপনাদের যারা নোয়াখালী বা এটাই চিটাগাং এই ধরনের আছেন, তাদের একটু উচ্চারণ অনেক সমস্যা থাকে। তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে, এটা আমাদের নতুন চিন্তা, এটা আমরা এর আগে কোনো বছরের ছাত্রদের দেইনি। কোনো ছাত্র এভাবে আলাদা ভাবে তাদেরকে, মানে আমাদের এক কোর্সের মধ্যে, একটা কোর্সের মধ্যে এই কোর্সের সুযোগ দেওয়া হয়নি। আপনাদের জন্য শুধু ইনশাল্লাহ এবার থাকবে। আর পাশাপাশি নিজেরাও ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন উচ্চারণের জন্য, ভালোভাবে বাংলা শেখার জন্য। বাকি ইনশাল্লাহ দ্বিতীয় পরীক্ষার পরে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আপনাদের এটা করানো হবে। তারপরেও যদি কেউ চান, যেমন কিছুদিন পর আমাদের এই কোর্সটা রানিং করবো আমরা, বেশি দিন নেই, আবৃত্তি উপস্থাপনার উপর আমাদের একটা কোর্স আমরা রানিং করবো মানহাল থেকে। যদি কেউ
আপনাদের আগে থেকে বলে দিলাম আলাদাভাবে কোর্সটা করার দরকার নেই, টাকা পয়সা চাইলে করতে পারেন। যদি আবার করেনও, পরবর্তীতে কিন্তু আমরা এটা ফিরিয়ে পারছো, অর্থাৎ আপনাদের জন্য ফ্রি থাকবে, অন্য কারণে। আহ আমরা কিছুদিন পরে এটা চালু করব। কেউ চাইলে করতে পারে, কিন্তু আপনাদের জন্য ফ্রি ভার্সন থাকবে, এটা মাথায় রেখে করেন। পরে বলবেন যে ওস্তাদ যে আগে তো বললেন না, তাহলে আমি তো টাকা দিয়ে এটা করতাম না। এই জন্য আগে থেকে আপনাদের বলে দিলাম যে আবৃত্তি উপস্থাপনার উপরে আলাদা একটা কোর্স আমরা রানিং করব কিছুদিনের মধ্যে। এই কোর্সটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে করানো হবে। আচ্ছা দেখেন এই কায়দাটা দেখেন, আত-তাসাররুফু আলা রাইয়াতি মানুতুন বিল মাসলাহা। বাদশার প্রজাদের জন্য কোনো কিছু করা কল্যাণের মধ্যে সীমাবদ্ধ। এর মানে, এর মানে হলো বাদশা মানে কি, যে সাধারণত জনসাধারণের পক্ষ হয়ে বা জনগণের পক্ষ থেকে জিম্মাদার নিযুক্ত হয়, যাকে জনগণের জিম্মাদার হিসেবে নিয়োগ করা হয়, যে জনগণের কল্যাণের জন্য বা কল্যাণের জন্য কাজ করে থাকে বা প্রজাদের কল্যাণের জন্য কাজ করে থাকে, তাকে কি আমরা সহজভাবে বাদশা বলে থাকি। আহ তো এখানে বাদশার কাজটা কি? বাদশার কাজটা হলো ওইটাই, যেটা প্রজাদের জন্য কোনো কিছু করা, যেটার মধ্যে কল্যাণ আছে। যে কাজের মধ্যে কল্যাণ আছে ওইটাই বাদশা করতে পারবে, অকল্যাণমূলক কোনো কাজ তার করার এখতিয়ার নেই। বুঝেছেন? যেটা অকল্যাণ হবে ওই কাজ কি তার করার এখতিয়ার নেই। যেমন হাসি আনতে আপনারা দেখেন কি দিয়েছে একটা, ওই মেসাল আছে, বাদশা যদি ইচ্ছা করে, ইচ্ছা করলেই কেউ কারো হত্যাকারীকে, যেটা আপনার কিসাসের ক্ষেত্রে বিধান আছে, হত্যা বদলে কি হত্যা, অথবা এখানে একটা জরিমানার বিষয় আসবে, দুই পক্ষের মধ্যে যদি সমাধান আছে, বিভিন্ন বিষয় আছে, কিন্তু বাদশা চাইলেই কি করতে পারবে না? তিনি চাইলেই কিন্তু হত্যাকারীকে, যার ও এরকম যদি কোনো ব্যক্তি থাকে যার অভিভাবকহীন ব্যক্তি, তাহলে এই নিহত ব্যক্তির কি, ব্যক্তিকে সে চাইলে ক্ষমা করতে পারবে না, এটা তার জন্য সম্পূর্ণরূপে না জায়েজ হবে, জায়েজ হবে না। কারণ কি, বাদশার কাজ হলো তিনি সাধারণত হদের ব্যবস্থাটা করতে পারেন, কিসাসের ব্যবস্থাটা করতে পারেন, অথবা আহ যাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে তাদের মধ্যে সন্ধির ব্যবস্থা করতে পারেন। তো ক্ষমার অধিকার এটা তার নেই, এটা তার পক্ষে সম্ভব না। যেটা আমরা এই কায়দার মধ্যে জানলাম, আত-তাসাররুফু আলা রাইয়াতি মানুতুন বিল মাসলাহা। বাদশার প্রজাদের জন্য কোনো কিছু করা এটা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন কথা হলো, একটা পাল্টা একটা প্রশ্ন আসে যে বলতে পারেন যে উস্তাদ, যেমন কিছুদিন আগে পদ্মা সেতু করা হলো, তো পদ্মা সেতু করতে গিয়ে তো আমাদের মাদারীপুর বা ফরিদপুর এইদিকে দেখবেন অনেকের জায়গা কিন্তু সরকারি ভাবে নিয়ে নিয়েছে রাস্তা করার জন্য। তো এটা কি হলো? হ্যাঁ, এখানে সরকারি ভাবে বা বা শাসক যদি চায় প্রজাদের কল্যাণের জন্য, ব্যাপক কল্যাণের দিকে লক্ষ্য করে, তিনি চাইলে যারা আহ, মালিক আছে, মালিকদের কাছ থেকে তিনি ক্রয় করে কিনে নিতে হবে, কিনে নিয়ে ওই জমিনের উপর রাস্তার ব্যবস্থা করতে পারেন, এটা তার জন্য জায়েজ আছে। তবে এখানে যদি জনসাধারণের কল্যাণ নিহিত থাকে এবং যাদের জমি তাদের কাছ থেকে যদি জোর জবরদস্তি করে টাকা ছাড়া যদি নেয়, তাহলে হবে না, টাকা দিয়ে নিতে হবে। এবং এমন যদি হয় যে টাকা দেওয়ার পরেও তাকে, যেমন যারা যার জমি নিয়েছে, আমি যতটুকু শুনেছি পদ্মা সেতু, তাদের নাকি সবাইকে আলাদা কোয়ার্টারের মতো এরকম জমি কিনে বাড়িঘর করে এভাবে দিয়ে দেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও দেখেছি, যেমন আমার নানা বাড়িতেও আমি দেখেছি, পাশে একটা রেল লাইনের রাস্তা হয়েছে, বাড়ির উপর দিয়ে গেছে, ওই বাড়িওয়ালাদের আহ জমি, ঘর, এগুলো বাবদ নগদ টাকা দিয়ে দেওয়া হয়েছে। যাদের ঘর আছে তারা একটু বেশি টাকা পেয়েছে, তাদের ঘর নেই, খালি জমি আছে, জমির টাকা পেয়েছে, তারপরে তারা ওই টাকাতে আলাদা জায়গায় গিয়ে বাড়ি করে নিয়েছে। তো এভাবে এখানে যেটা কায়দার অন্তত বোঝানো হচ্ছে, আহ যদি জোর জবরদস্তি করে নিতে হয় এবং টাকা দেওয়ার পরে, কিনে নেওয়ার পরেও যদি না বেচে, তাহলে এই ক্ষেত্রে কি জোর জবরদস্তি করাটাও জায়েজ আছে, যদি জনসাধারণের কল্যাণ নিহিত থাকে। কিন্তু সব ক্ষেত্রে মূল্যটা আদায় করে দিতে হবে, মূল্য আদায় করা ছাড়া কি করতে পারবে না,
ওই জমি সরকারিভাবে বা শাসক নিতে পারবে না। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, আত-তাসরিহু বিমুজিবিল আকদু কাত-তাসরিহি বিলাফজিল আকদ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র হয়েছে, আপনার সারে সিয়ারে কাবির নাম কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, লেনদেনকে লেনদেনকে লাজেম করে এমন কিছু বর্ণনা করা লেনদেনের শব্দ উচ্চারণ করার মতোই। লেনদেনকে লাজেম করে এমন কিছু উল্লেখ করা লেনদেনকে লেনদেনের শব্দ উচ্চারণ করার মতোই। এই কায়দাটি হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে এটা কোনো নতুন কায়দা। আসলে নতুন কায়দা না, এই ধরনের কায়দা প্রায় কাছাকাছি কায়দা আপনার পিছনে বেশ কয়েকটা পড়েছেন। যেমন আপনারা 37 নাম্বার কায়দাটা খেয়াল করেন, তারপরে 56 নাম্বার, এরপরে 137 নাম্বার, যেটা আপনারা এখনো পড়েননি, সামনে পড়বেন ইনশাল্লাহ, আর কয়েকদিন পরেই পড়বেন। তো প্রায় কাছাকাছি কায়দা। আহ, তো এখানে এর আগে আমরা যে মেসালগুলো দিয়েছিলাম যে লেনদেনের ক্ষেত্রে অনেক সময় আকার ইঙ্গিত বা ইশারাটা ওই মৌখিক কথার সমতুল্য হয়ে যায়। সে মৌখিক ভাবে বলেনি যে আমি এটা আপনার কাছে বন্ধক রাখলাম। মনে আছে আপনাদের ঘড়ির মেসাল, ঘড়ি দিয়ে অ্যালার্ম দিয়ে মেসাল দিয়েছিলাম। তো মৌখিক ভাবে সে বললো না যে আমি আপনার কাছে এটা বন্ধক রাখলাম, কিন্তু তার আচরণে অঙ্গভঙ্গিতে এটা বোঝা গেছে, তাহলে ওই ক্ষেত্রে কি হবে, ওটাই আহ বন্ধকের স্থলাভিষিক্ত হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, একইভাবে কেউ যদি কারোর সাথে ক্রয় বিক্রয় করে, যে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা 500 টাকা দিয়ে কিনলাম, এই কিনলাম শব্দটা যদি নাও বলে, তারপরেও কি সে যদি ওই জিনিসটা নিয়ে আসে এবং টাকাটা দিয়ে দেয়, আর সে যদি ওই জিনিসটা দিয়ে দেয়, পণ্যটা দিয়ে দেয় মালিক, যে পণ্যের মালিক, তাহলে ওটা কি হয়ে যাবে, ক্রয় বিক্রয় হয়ে যাবে। যদিও এখানে ক্রয় বিক্রয়ের কথাটা আলাদাভাবে উল্লেখ করেনি। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হচ্ছে আত-তাসরিহু বিমুজিবিল আকদি কাত-তাসরিহি বিলাফজিল আকদ। লেনদেনকে লাজেম করে এমন কিছু বর্ণনা করা, অর্থাৎ লেনদেন যে কারণে আবশ্যক হয় এরকম কিছু যদি করা হয়, তাহলে লেনদেনের শব্দ যদি উচ্চারণ করা নাও হয়, যে আমি এটা কিনলাম, লেনদেন করার শব্দ বললেও না, তারপরও লেনদেন কি হয়ে যাবে, হয়ে যাবে, এবং লেনদেনের শব্দ উচ্চারণ করার কথাই উচ্চারণ করার মতোই মনে করা হবে। যেমনটা আমরা এর আগে দেখেছিলাম, বন্ধক শব্দটা সে উচ্চারণ করেনি, যে ক্রেতা বিক্রেতার কাছ থেকে জিনিসটা কিনলো, তারপরে বললো আমি টাকাটা কয়দিন পরে দেবো বা পরে এসে দিয়ে যাচ্ছি, আপাতত আমি আপনার কাছে এই জিনিসটা আমি যে জিনিসটা নেব এটা বোঝার জন্য আমার মোবাইলটা আপনার কাছে আমি রেখে গেলাম। আহ তো বন্ধক রেখে গেলাম এটা বললো না, আমি এমনি রেখে গেলাম, এই কথার দ্বারাও কি বন্ধকের সমকক্ষ ভাবা হবে। তারপরে কায়দাটা দেখেন, আত-তা'রিফু বিল ইসমি কাত-তা'রিফি বিল ইশারা। আত-তা'রিফু বিল ইসমি কাত-তা'রিফি বিল ইশারা, এই কায়দাটিও দেখেন সিনিয়র রয়েছে, অর্থাৎ সারে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করা, নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করা ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করার মতোই। নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করা ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করার মতোই। এর মানে হলো দেখেন, এই কায়দাটাও প্রায় কাছাকাছি কায়দা কিন্তু আমরা পড়ে এসেছি, 12 নম্বর কায়দা, প্রায় এই ধরনেরই কায়দা। এখানে আমরা কায়দার অর্থ দিকে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু বলা হচ্ছে নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করা, এটা নাম বলে পরিচয় বর্ণনা করলো, আর একটা হলো ইশারার মাধ্যমে, ইশারা করে বললো যে ওই জিনিসটা ওই ব্যক্তি। তো ইশারার মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া যে অমুক ব্যক্তি, বা নাম বলে বললো অমুক ব্যক্তি, এই এটা কি মানে নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করাটা ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করার মতোই, অর্থাৎ হুবহু একই রকম। বুঝেছেন কথাটা? যেমন আমরা এর আগে মেসাল দিয়েছিলাম, ওই যে এর আগে আমার 12 নম্বর কায়দাতে আমরা মিসাল দিয়েছিলাম, মনে আছে কিনা, যে কেউ সৌদি আরবে গেল, যাওয়ার পরে সে একটা আতর দোকানে ঢুকলো, ঢোকার পরে বললো যে আমাকে এই, এইভাবে ইশারা করে একটা ওর আতর, মায়ের কোটি ফিঙ্গার ভিসা না লাগালে আমাকে ভালোই লাগে না। মদিনার আতর বা মদিনা ব্যান্ডের আতর, আর সে মুখ দিয়ে উচ্চারণ করেছে কি হারামাইনের আতর। তো এরকম হয়, তারপরেও কি হবে, ওইখানে আমরা এটা পড়েছিলাম যে
ইশারাটাই ধর্তব্য হবে, ইশারাটা বেশি শক্তিশালী হবে মৌখিক উচ্চারণের চেয়ে। আর এখানে যেটা বলছে যে নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করা আর ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করা একই হবে। অর্থাৎ যেমন মনে করেন কেউ যদি কোনো একজন ব্যক্তি তার কোন একজন ব্যক্তি বলল যে আমার অমুক ভাই আছে, ভাইকে আপনারা নিরাপত্তা দেন। মুসলমানদের কাছে বা কোনো মানুষের কাছে সে বললো এই কথাটা, কারণ ভাই কে আছে, ভাই তো অনেকে আছে। আর নাম বললো যে আমার ভাই রাশেদ আছে, রাশেদকে নিরাপত্তা দেন। তাহলে নাম বলার দ্বারা এটা কি হবে, সে নিরাপত্তা প্রাপ্ত হয়ে যাবে এবং রাশেদই নিরাপত্তা পাবে। এখানে আরো কিছু কথা আছে, মূল কথা যেটা এটা বোঝেন, বেশি কথা এখানে বুঝতে গেলে প্যাচ লেগে যাবে। মূল কথাটা হলো নামের মাধ্যমে পরিচয় বর্ণনা করাটাও কি ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করার মতো। কেউ যদি ইশারা করে যদি নাম পরিচয় বর্ণনা করে অমুক ব্যক্তি, এটা যেমন হবে ঠিক একইভাবে নাম বললেও তার পরিচয় আহ ওইভাবে বোঝাবে। তারপরে কায়দাটা দেখেন, তালিকুল আমলাকি বিল আখতারি বাতিলুন ওয়া তালিকু জাওয়ালিহা বিল আখতারি জায়েজ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি কাপড় রয়েছে, অর্থাৎ উসুলে কারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি কাপড় উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, দেখেন মালিকানাকে সংশয়পূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত করা বাতিল। মালিকানাকে তালিকুল আমলাকি বিল আখতারি বাতিল, মালিকানাকে সন্দেহপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত করা বাতিল। তবে মালিকানা বিলুপ্ত করার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য। দুইটা বিষয়, প্রথম বললো যে মালিকানাকে সন্দেহপূর্ণ বিষয়ের সাথে যুক্ত করা এটা হলো বাতিল। মালিকানাকে আহ মানে মালিকানা একজন একটা জিনিসের মালিক হবে, এটাকে যদি সন্দেহযুক্ত বিষয় হয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। তবে মালিকানা বিলুপ্ত করার ক্ষেত্রে অর্থাৎ মালিকানাকে দূর করার জন্য দূরীভূত করার ক্ষেত্রে আবার তখন তা কি হবে, গ্রহণযোগ্য হবে। বুঝেছেন সবাই? এই কায়দাটা এবং যে পরের যে কায়দাটা আছে 87 নাম্বার কায়দাটা দেখেন, তালিকুল ইতলাক বিশারতি সহিহুন কাল ইতকি ওয়াত তালাক। এই দুইটা কায়দাই একই কায়দা, একই বিষয়, কিন্তু এবারতের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা এই জন্য দুইটা কায়দা একসাথে পড়ে নিচ্ছি। তালিকুল ইতলাকি বিশারতি সহিহুন কাল ইতকি ওয়াত তালাক। এই কায়দাটা হলো সিনিয়র অর্থাৎ সিয়ারে কাবিন নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, সাধারণ বিষয়কে কোনো শর্তের সাথে শর্ত যুক্ত করা, সাধারণ বিষয়কে কোনো শর্তের সাথে শর্ত যুক্ত করা বৈধ। যেমন কাল ইতকি ওয়াত তালাক, যেমন গোলাম আজাদ ও তালাক। এখানে আমরা এর আগের কায়দাতে কি পড়লাম মনে আছে? তালিকু জাওয়ালিহা বিল আখতারি জায়েজ। ওইখানে দুইটা বিষয় করছে, মানে একটা কায়দারই দুইটা অংশ করেছে, আর এখানে একটা অংশ করেছে পরের কায়দাটা, মানে 87 নাম্বার কায়দা। আমরা মেসালটা দিলে আপনারা ভালোভাবে বুঝবেন। দেখেন এখানে যে মেসালটা যেটা আছে, যে কোনো একজন ব্যক্তি বলল যে তারা যদি দুইজন যদি এই ঘরের মধ্যে দাখিল হয় তাহলে কি এই গোলামটিকে আমি আহ, বা যে দাখিল হলো তাকে আমি এই গোলামটিকে আমি নির্ধারিত 5,000 দিরহাম বা একটা দিরহাম নির্ধারণ করলে এই নির্ধারণ দিয়ে আমি তাকে কিনে নেব। এখানে আহ, দেখেন এই যে একজন বললো যে এই ঘরের মধ্যে যদি অমুক গোলামটা প্রবেশ করে তাহলে আমি তাকে কিনে নেব। এই কিনে নেওয়াটা মালিকানাটা এটা কিন্তু সন্দেহযুক্ত। অর্থাৎ যাকে বললো যে আমি, সে যদি ঘরে প্রবেশ করে, আহ, আমি যে গোলামটাকে বললাম তোমার যে গোলামটা রয়েছে এই গোলামটা যদি ঘরের মধ্যে যায় তাহলে আমি কিনে নেবো এত দিরহাম দিয়ে বা এত দিনার দিয়ে। এখন প্রবেশ করবে কি করবে না এটা তো গ্যারান্টি নেই, এটা তো জানা নেই, এটা হলো সংশয়পূর্ণ হয়।
সন্দেহযুক্ত হয়ে গেল, যেটা আমরা এই কায়দার মধ্যে পড়লাম তা'লিকুল আমলাকি বিল আখতারি বাতিল। যদি মালিকানাটা অর্থাৎ গোলাম কেনাটা তো একটা মালিকানা, সে বা আমরা যদি গোলাম বাদ দিয়ে যদি অন্য বিষয়ে নেই, ওইটাও তো এটা কি সন্দেহযুক্ত। তো এই সন্দেহযুক্ত হওয়ার কারণে আর এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মালিকানাটা আর গঠিত হবে না। তবে তবে মালিকানা বিলুপ্ত করার ক্ষেত্রে, অর্থাৎ মালিকানা দূরীভূত করার জন্য, মালিকানা দূর করার জন্য, তখন আবার কি হবে, এটা গ্রহণযোগ্য। যেমন কেউ তার গোলাম আছে, বাদী আছে, তাদেরকে আজাদ করে দিল, তখন কি হয়ে যাবে, এটা কিন্তু আজাদ হয়ে যাবে, কারণ এটা হলো মালিকানা দূর করে দিচ্ছে সে, এই জন্য জায়েজ হবে, এটা গ্রহণযোগ্য হবে। এমনি ভাবে তালাকের বিষয়টাও বলেছে, আহ তালাকও কি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। আর আলাদাভাবে তো পরের কায়দার মধ্যে বলেছেই যে সাধারণ বিষয়কে কোনো তা'লিকুল ইতলাকি বিশারতি সহিহ কাল ইতকি ওয়া তালাক, সাধারণ বিষয়কে কোনো শর্তের সাথে শর্ত যুক্ত করা জায়েজ, যেমন গোলাম আজাদ এবং তালাক। অর্থাৎ কেউ যদি শর্ত করে বলে যে তুমি অমুক জায়গায় যদি প্রবেশ করো তাহলে তালাক, বা অমুক জায়গায় যদি যাও, বা অমুক কাজটা যদি করো তুমি তালাক, স্বামী তার স্ত্রীকে বললো, ওইটা করলে কিন্তু তালাক হয়ে যাবে। কিন্তু মালিকানার ক্ষেত্রে কি হবে না, এটা কার্যকর হবে না, কারণ এটা সন্দেহযুক্ত। মালিকানার ক্ষেত্রে এটা আসবে না, তবে মালিকানা দূর করার ক্ষেত্রে এটা কার্যকর হবে। তারপরে কায়দাটা দেখেন, 88 নম্বর কায়দা, তাঈনু বিল উরফি কাতাঈনি বিন নাসসি। তাঈনু বিল উরফি কাতাঈনি বিন নাসসি। এই কায়দাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে। মিম জিম দ্বারা কি বোঝায়, মাজাল্লা নামক কিতাবকে বোঝায়। এই কায়দাটা কিন্তু নতুন কোনো কায়দা না, বুঝেছেন সবাই? অর্থটা খেয়াল করেন, তাহলে আর একটু ভালোভাবে বুঝে আসবে। সমাজের প্রচলনের মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্ট করা, তাইন করা, আরবিতে বলা হয়েছে কি, তাইন মানে নির্দিষ্ট করা। সমাজের প্রচলনের মাধ্যমে কোনো কিছুকে তাইন করা, নির্দিষ্ট করা, বিল উরফি তাইন বিন নাসসি। নাসসি মানে, নস মানে কি, নস মানে হলো স্বাভাবিকভাবে নস পরিভাষায় কোরআন হাদিসের যে এবারত আছে, এবারত কি কি বলা হয়, নস বলা হয়, বুঝেছেন? কোরআন হাদিস এর এবারতকেই নস বলা হয়। নস দ্বারা আর আরেকটু যদি আমরা সহজভাবে বলি, কোরআন হাদিসের দলিলকেই কি বলা হয়, নস বলা হয়। তো সমাজের মধ্যে সমাজের প্রচলনের মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্ট করা, সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে এরকম কোনো বিষয় প্রচলনের মাধ্যমে নির্দিষ্ট করাটা কেমন যেন, এটা কি কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের নসের মাধ্যমে, মানে কোরআন হাদিস এটা নেই, আমি কিন্তু আপনাদের বোঝার জন্য বলছি। এখানে বলা হয়েছে বিন নাসসি, মানে নসের মাধ্যমে। নস মানে কি, কোরআন হাদিসের আবারত। এই জন্য আমি এখানে কোরআন হাদিস সরাসরি বলে দিচ্ছি বোঝার সুবিধা। অনেক সময় তরজমা আপনাদের বলা হয়েছে, আপনারা তো আলহামদুলিল্লাহ সবাই ইফতা বিভাগে পড়ছেন, মানে উচ্চাঙ্গের একটা ক্লাস তাখাসসুসের করছেন, ওই হিসেবে শাব্দিক তরজমা এখানে করা যাবে না, যেটা করলে আপনাদের জন্য সুবিধা হয় ওইটাই করা হবে। নিচের ক্লাস হলে যেমন আমরা আহ মাদানী নেসার প্রথম বর্ষে বা ইবতেদায়ীতে শব্দে শব্দে তার ছাত্রদের তর্জমা করি, এবং আহ একটা তর্জমা কয়েকটা যে হতে পারে একটা আরবি আবারতের, এটা আমরা শিখিয়ে দিই, এসব আরবি শিখিয়ে পড়ানোর সময়। তো দেখেন, নসের মাধ্যমে নির্দিষ্ট করার মতোই হবে। 26 নম্বর কায়দার মধ্যে আমরা এর আগে পড়ে এসেছি, আবার সামনে আমরা আরো এই বিষয়ের উপর আরো কায়দা আসবে, যেমন 176 নম্বর কায়দা। 176 নম্বর কায়দার মধ্যে এই বিষয়ের উপরে কাছাকাছি কায়দা আছে। আমরা 26 নম্বর কায়দার মধ্যে কি পড়েছিলাম, ওইখানে কিন্তু আমরা দুইটা বিষয় আলোচনা করেছিলাম, যে সামাজিক যে প্রচলন আছে, এই প্রচলনটা যদি নস বিরোধী না হয়, নস মানে কি, কোরআন হাদিসের ইবারত, কোরআন হাদিসের দলিল বিরোধী যদি না হয়, ইজমা কিয়াস বিরোধী না হয়, কোরআন হাদিস বিরোধী না হয়, তাহলে এটা কি গ্রহণযোগ্য, ওইটাও একটা শক্তিশালী দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। তখন আমরা মেসাল হিসেবে বলেছিলাম, যেমন আমাদের সামাজিক প্রচলনে আছে যে মাস শেষে বেতন দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেবকে বলেন, বিভিন্ন ফ্যাক্টরিতে বলেন, বিভিন্ন কলকারখানা, আরো যে যত জায়গায়, সব জায়গায় কি, বেশিরভাগই সব জায়গায় প্রায় মাস শেষে বা সপ্তাহ শেষে একটা নির্দিষ্ট একটা টাইম থাকে, ওই টাইমটা সমাজের মধ্যে বা ওই এলাকার মধ্যে বা ওই এলাকায় বা ফ্যাক্টরিতে এটা প্রচলিত। তো এখানে যদি সে আলাদাভাবে নাও বলে, তারপর কি হবে, ওইটাই কার্যকর হবে, এটাই শক্তিশালী দলিল হিসেবে গণ্য হবে। তবে
এখানে আরেকটা কথা হলো, সামাজিক প্রচলন থাকলেই আইন ও বিল উরফ, সামাজিক প্রচলন থাকলে ওটা গ্রহণযোগ্য হবে না যদি সেটা নজ বিরোধী হয়। যেমন আমাদের সমাজের মধ্যে গান, তারপরে ব্যভিচার, মদের লাইসেন্স, আহ মানুষের বিভিন্ন জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলো সব কি কোরআন হাদিস বিরোধী একটা কাজ, নজ বিরোধী কাজ, সমাজের মধ্যে খুব বেশি প্রচলিত। ঘরে ঘরে মানুষ সুদী কারবারের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত। এমনকি আজকে তো আপনারা জানেন, 2 দিন ধরে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আহ, আপনাদের যারা চাঁদপুরের আছেন তারা তো জানেন কিনা, চাঁদপুরের মতলবে কিন্তু একজন ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছে দেখে ইমামতি চলে গেছে। তো ভাগ্য ভালো, এটা ফেসবুকে কে যেন দিয়ে দিয়েছে, এটা ভাইরাল হয়ে গেছে। এখন বেচারা আবার আজকে শুনলাম যে তার জি, ঠিক ঠিক, আমি ছাত্র মতলবের। হয়ে জি, গেছে। ঠিক বলছেন। তো আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে আপনাদের মাদ্রাসা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল, আপনারা তো মতলবেরও কয়েকজন ছাত্র ভাই আছেন, চাঁদপুরের তো বেশ কয়েকজন আছেন, তার মধ্যে মতলবেরও আছে। তো আপনারা কেউ যোগাযোগ করেন? তো আমরা চেয়েছিলাম মানহালের পক্ষ থেকে, আরো কিছু ওলামায়ে কেরামের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করতে, কি অবস্থায় আছে, যে তার জন্য একটা খেদমত ব্যবস্থা করা যায় কিনা বা কি। তো দেখলাম পরবর্তীতে আলহামদুলিল্লাহ তার ওইখানে, যেহেতু অনলাইনে চলে এসেছে, তো তারা কমিটিরাই যারা করেছিল তারাই মাপ চেয়েছে। তো এটা দেখেন, সুদ বুঝটা কোন পর্যায়ে চলে গেছে, সামাজিক ভাবে উর্ফটা এমন পর্যায়ে চলে গেছে যে এর বিরুদ্ধে বয়ানও করা যায় না। বয়ান করলেও কি চাকরি চলে যাচ্ছে ইমাম সাহেবের। তো এখন কি এই উর্ফের কারণে কি এটা জায়েজ হয়ে যাবে? না, এটা না। এটা যতক্ষণ না নজ বিরোধী না হয়, নসের পক্ষে থাকলে অথবা নস বিরোধী না হয়, তখন এটা কি আছে, সামাজিক এই প্রচলনটা, এই ওরটাও কেমন যেন কাত্তাইন বিন নাসি, কেমন যেন এটা নসের মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে মনে করা হবে। বুঝেছেন? অর্থাৎ কোরআন হাদিস দ্বারা নির্দিষ্ট করা হলে যেমন ভাবে বোঝা যেত, ঠিক একই ভাবে নসের মাধ্যমে যদি আহ, আহ, এই সামাজিক প্রচলনের মাধ্যমে যদি নির্দিষ্ট করা হয়, ওইটাও একই পর্যায়ে যাবে। আচ্ছা, আর 2টা কায়দা পরে, একটু দেরি হয়ে গেছে যেহেতু একটু কথা বলা হয়েছে, এই জন্য একটু সময় গেছে। দেখেন, আর 2টা কায়দা পরে আমি শেষ করে দিচ্ছি। আতাইনু মাতা কানা মুফিদান ইয়াজিবু ইতিবারু, তাইনু মাতা কানা মুফিদান ইয়াজিবু ইতিবারু, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র আছে, অর্থাৎ এই কায়দাটি শরীয়ত সিয়ারে নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, নির্দিষ্ট করা যখন উপকারী হবে, তাইনু মাতা কানা মুফিদান, তখন মুফিদ হবে, উপকারী হবে, ইয়াজিবু ইতিবারু, তখন তা গ্রহণ করাটা কি হবে, ইয়াজিব মানে কি ওয়াজিব হবে। বুঝেছেন? নির্দিষ্ট করাটা যদি উপকারী হয়, তখন ওই নির্দিষ্ট করাটা তখন আবশ্যক হয়ে যাবে। যেমন দেখেন, একজন একজন ব্যক্তি কোন একটা চুক্তি করলো, লেনদেন করলো। তো লেনদেন করার ক্ষেত্রে যদি কোন একটা শর্ত জুড়ে দেয়, এই শর্তটা যদি নিশ্চিত তার জন্য উপকারী হয়, ফায়দাজনক হয়, তাহলে কি তার জন্য ওই আহ, শর্তটা জুড়ে দেওয়া তার জন্য আবশ্যক। যেমন এখানে দেখেন একটা মেসাল দিয়েছে, মেসালটা তারা আরো সহজে বুঝে আসবে, যে কোন মুসলিম সেনাপতি দারুল হরবের মধ্যে আছে, দারুল হরব, তো ওইখানে তো তাদের নিরাপত্তা নেই, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখন তারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য এবং তাদের কাছে যে জিম্মি রয়েছে দারুল হরবের, তাদেরকে বললো যে তোমরা যদি আমাদের নিরাপদ স্থানটা বা রাস্তাটা যদি দেখিয়ে দাও, যে রাস্তাতে গেলে আমাদের নিরাপত্তা আছে, আমাদের পশুর জন্য ঘাস আছে, তারপরে আমাদের জন্য নিরাপদ হবে, যে রাস্তাতে গেলে আমাদের কোনো বিপদ আপদ নেই, এরকম একটা রাস্তা যে আমাদেরকে যদি নিরাপদে তোমরা পৌঁছে দিতে পারো, যে পৌঁছে দিবে আমরা তাকে আজাদ করে দেব, তাকে মুক্ত করে দেব। তো দেখেন এখানে যে আহ সেনাপ্রধান বা সেনাপতি, সেনাপতি যে যে বন্দীরা রয়েছে তাদেরকে যে কথাটা বললেন, যে আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে, নির্দিষ্ট রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, যে রাস্তা দিয়ে গেলে কি আমাদের নিরাপত্তা রয়েছে এবং আমাদের পশুদের জন্য আহ এখানে ঘাসও রয়েছে। তো এই ক্ষেত্রে নির্দিষ্ট রাস্তা সাথে কয়েদ করে দিয়েছে, এর অমুক অমুক রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। যদি সে এমন রাস্তা দিয়ে নিয়ে যায়
এতে করে একটা শর্ত যুক্ত হয়েছে, আর শর্তটা পূরণ করলে তখন কি ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, সত্যি সত্যি সে আজাদ হয়ে যাবে, যেহেতু সে নির্দিষ্ট রাস্তা বলে দিয়েছে। আর যদি সে নির্দিষ্ট যে তাদের জন্য উপকারী হবে এমন রাস্তা যদি না নিয়ে যায়, তাহলে সে কি হবে না, আজাদ হবে না। এমনি ভাবে আরেকটা দেখেন মেসান আছে, কোন একজন ব্যক্তি তার কোন একটা আহ পণ্য বিক্রি করার জন্য আরেকজনকে প্রতিনিধি নিয়োগ করলো। নিয়োগ করার পর বললো যে তুমি আমাকে আমার এই পণ্যটা বা এই জিনিসটা তুমি অমুক বাজারে গিয়ে বিক্রি করবে, অমুক বাজারে গিয়ে বিক্রি করবে, অমুক বাজারে বিক্রি করবে না। একটা নির্দিষ্ট করে দিল যে অমুক জায়গায় গিয়ে বিক্রি করবে না বা অমুক জায়গায় গিয়ে বিক্রি করবে। তো নির্দিষ্ট করার দ্বারা এখন যে ব্যক্তিকে তাকে প্রতিনিধি বানিয়ে দিল, সে গিয়ে দেখলো যে আসলে যেটা সে নির্ধারণ করে দিয়েছে, যে বাজারে কথা বলেছে, ওই বাজারের তুলনায় আরেকটা যে বাজার আছে যেখানে গেলে আহ, যেতে নিষেধ করেছে, বরং ওইখানে গেলে তাড়াতাড়ি তার জিনিসটা আমি বিক্রি করতে পারবো এবং ভালো একটা মুনাফা পাবো। এরকম যদি হয় তাহলে তার জন্য কি আহ যেটাতে ওই মালিকের ফায়দা হবে ওইটাই গ্রহণ করা তার জন্য জরুরি হবে। অর্থাৎ যেখানে ভালো মুনাফা পাবে, তাড়াতাড়ি বিক্রি করতে পারবে, ওইটাই তার জন্য জরুরি হবে। কেন জরুরি হবে? কারণ এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম যে আতাইনু মাতা কানা মুফিদান ইয়াজিবু ইতিবারু, নির্দিষ্ট করাটা যখন উপকারী হবে, ফায়দাজনক হবে, তখন তা গ্রহণ করাটা ইয়াজিবু অর্থাৎ কি ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। ওইটাই গ্রহণ করতে হবে, উপকারের দিকে খেয়াল করতে হবে। তারপরে কায়দাটা দেখেন, 90 নম্বর কায়দা, তাকাররুল বুজুবি, তাকাররুল বুজুবি বিআতিবারি আখিরিল ওয়াক্ত, তাকাররুল বুজুবি বিআতিবারি আখিরিল ওয়াক্ত। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে, অর্থাৎ এই কায়দাটা কি শারহ সিয়ার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। প্রতিটা কায়দা বলার পরে কিন্তু কিতাবগুলির নাম বলে দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে। আমাদের উস্তাদরাও এরকম বলেন নাই, তা আপনাদেরকে বলা হচ্ছে। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা খেয়াল রাখবেন, অর্থটা খেয়াল করেন। তাকাররুল বুজুব বিআতিবারি আখিরিল ওয়াক্ত, শেষ সময়ের উপর, শেষ সময়ের উপর নির্ভর করা, শেষ সময়ের উপর নির্ভর করে ওয়াজিব, বুজুব অর্থাৎ কি ওয়াজিব নির্ধারিত হয়ে থাকে। শেষ সময়ের উপর নির্ভর করে ওয়াজিব নির্ধারিত হয়ে থাকে, এর মানে হলো একটা বিধান শুরুর সময়ের উপর নির্ধারণ করে ব্যক্তির উপর আবশ্যক হবে, না শেষ সময়ের উপর নির্ধারণ করে আবশ্যক হবে। এই সমাধানটাই কায়দার মধ্যে দেওয়া হচ্ছে, যে আসলে শুরুর সময় না বা মধ্যের সময় না, বরং শেষ যে সময়টা আছে ওই সময়ের উপর নির্ধারণ করেই ওয়াজিবটা নির্ধারিত হবে। বেশ কিছু মেসাল এখানে দেওয়া রয়েছে, যেমন মনে করেন কোন একজন ব্যক্তি মুসাফির হালতে রয়েছে, সে মুসাফির, তো মুসাফির হালতে থাকার কারণে যদি তার নামাজ কাজা হয়, আর পরবর্তী সে মুসাফির হালতে নামাজটা কাজা আদায় করতে পারলো না, মুকিম হয়ে গেল। তো মুকিম অবস্থায় কি, যেহেতু মুকিম অবস্থা যেমন মনে করেন ফরজ ফজর জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতই আদায় করতে হয়। তো মুসাফির যখন হালতে থাকবে, মুসাফির হালতে 2 রাকাত করতে হয়। এখন মুসাফির হালত থেকে সে যেহেতু মুকিম হয়ে গেছে, এখন 4 রাকাত করবে না, 4 রাকাত করবে না। কি জন্য? কারণ এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম যে এই নামাজটা তার কাজা হয়েছিল কি মুসাফির হালতে, আহ আহ আহ, মুসাফির হালতে কায়দা কাজা হওয়ার কারণে তার শেষ অবস্থাটা মুসাফির হালত ছিল, এই জন্য মুকিম হয়ে গেলেও তাকে কাজার ক্ষেত্রে ওই নামাজের 2 রাকাতই আদায় করতে হবে। অর্থাৎ মুসাফিরের যে হালত ছিল 2 রাকাত, ওই 2 রাকাতই তাকে পড়তে হবে। কারণ আমরা কায়দার মধ্যে বললাম তাকাররুল বুজুব বিআতিবারি আখিরিল ওয়াক্ত, শেষ সময়ের উপরে নির্ভর করে ওয়াজিব নির্ধারিত হয়ে থাকে। এমনি ভাবে আহ দেখা গেল একজন আহ মহিলা কি, সে হায়েজগ্রস্ত, তো অক্তের শুরুতে, নামাজের যে অক্ত আছে ওই অক্তের শুরুতে সে পবিত্র ছিল, তারপর অক্তের শেষের দিকে গিয়ে সে হায়েজগ্রস্ত হয়ে গেল। তাহলে তার কি যে ওই অক্তের নামাজটা, যে নামাজ যে অক্তে গিয়ে শেষের দিকে সে হায়েজ এসে গেছে, মাসিক এসে গেছে, ওই অক্তের নামাজ কিন্তু তার জন্য আর ওয়াজিব হবে না, তার জন্য আবশ্যক হবে না। কারণ আমরা এই কায়দার মধ্যে পড়লাম তাকাররুল উজুব বিআতিবারি আখিরিল ওয়াক্ত, শেষ সময়ের উপর নির্ভর করে ওয়াজিব নির্ধারিত হয়ে থাকে।
কারণ শেষ সময় যেহেতু সে আর পবিত্র নেই, হাইজগ্রস্ত হয়ে গেছে, মাসিক এসে গেছে, এই জন্য তার ওই নামাজটাই মওকুফ হয়ে যাবে। আর আমরা জানি যে হাইজগ্রস্তদের জন্য কি, মহিলাদের জন্য এই হালতে যে নামাজগুলো আছে এগুলো তাদের জন্য মাফ। এমনি ভাবে আবার নাবালেগের কথাও, একজন নাবালেগ বাচ্চা সে নামাজের রক্তের শুরুতে সে কি ছিল, নাবালেগ ছিল, মাঝেও নাবালেগ, না শেষের দিকে গিয়ে সে বালেগ হয়ে গেছে, এখনো নামাজের রক্ত আছে, তাহলে তার জন্য কি ওই ওয়াক্তের নামাজ তার জন্য ওয়াজিব হবে, আবশ্যক হয়ে হবে। এমনি ভাবে অমুসলিমের ক্ষেত্রেও, যে অমুসলিম মুসলিম হয়েছে, মুসলমান হয়েছে, আর ওই সময় নামাজের শেষ ওয়াক্তে উপনীত হয়ে গেছে এবং এখন অল্প সময় বাকি আছে, নামাজের সময় বাকি আছে, তাহলে কি তার জন্য ওই নামাজের ওয়াক্ত, ওই নামাজটা তার জন্য ওয়াজিব হবে, আবশ্যক হবে, ওই নামাজ তার জন্য সাকেত হবে না। কি জন্য সাকেত হবে না? কারণ আমরা কায়দার মধ্যে বললাম তাকার উজুব শেষ সময়ের উপর নির্ভর করে ওয়াজিব নির্ধারণ হয়ে থাকে, আবশ্যক হয়ে থাকে। যেহেতু শেষ সময়ে সে আহ মুসলিম হয়েছে এবং নামাজের রক্ত বাকি আছে, এই জন্য তার ওই নামাজ আদায় করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। 90 নম্বর কায়দা পর্যন্ত বলা হলো, আগামীকালকে ইনশাল্লাহ আমরা 91 নম্বর কায়দা থেকে পড়বো। সবাই একটু করে মোতালা করে আসবেন। এখন কমপক্ষে 10-12টা করে পড়া হবে, 15টা করে পড়া হবে কায়দা, যেহেতু মোটামুটি এখন আপনারা অনেক দিন পুরাতন হয়ে গেছেন, মোটামুটি কিতাবের সাথে পরিচয় হয়ে গেছে, বুঝে ফেলেছেন, এখন একটু সহজ, এই জন্য একটু বেশি করে পড়া হবে। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু না বুঝে আসলে, যেহেতু দর্শের সময় আমাদের খুবই সীমিত, আনুষঙ্গিক দুই একটা কথা তামলিন বলতে গেলে এই সময় চলে যায়, আপনাদের সাথে প্রশ্ন উত্তর করা বা আপনাদের কিছু জিজ্ঞাসা করা একটু সময় পাওয়া যায় না। আর এই কথাগুলো আপনি চাইলে কিন্তু দর্শের বাইরেও মাদ্রাসার যে ইফতা গ্রুপ আছে, ইফতা সাথী গ্রুপে গিয়েও আলোচনা করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, অন্য ছাত্র তা ভাইরা দিয়ে এই কায়দাগুলো কি মুখস্থ করতে হবে? মিলে যে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়েও জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয়ে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওস্তাদ যে এই ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা কায়দাগুলো ইলাহা মুখস্থ